আপনাদের সবাইকে স্বাগতম জানাই স্মার্ট ক্যারিয়ার জোনের পেজ নাম্বার 30 লেভেল 1 2 নাম্বার ক্লাসে ফেসবুক প্রোফাইল অপটিমাইজেশনে। তো আপনারা যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন আমি সবাইকে বলবো আমরা সবাই একটু লাইভে চলে আসবো। আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে লাইভে থেকে ক্লাসটা করব এবং প্রত্যেকটা ব্যক্তি নোট ডাউন করার চেষ্টা করবো। যারা এখন লাইভে আসেন নাই, মারুফা আপু আছেন, এরপর হচ্ছে যাই মোবাশ্বির আছেন, এরপর হচ্ছে কারিশ ভাইয়া আছেন, তাসফিয়া তাবাসসুম আছেন। যারা আছেন টোটাল 10 জন, আমরা প্রত্যেকটা ব্যক্তি লাইভে চলে আসবো। ফ্রিল্যান্সিং শিখতে আসছি আমরা, যেহেতু এখান থেকে আমরা একটা ফিডব্যাক পেতে চাই, একটা আউটপুট আমরা এখান থেকে চাই। আমাদের আউটপুটটা তখনই আসবে যখন আমরা এখান থেকে ইনপুটটা দিব। ইনপুট আমাদেরকে দিতে হবে, ইনপুট না দিলে আউটপুট কখনোই আসবে না। তাহলে ইনপুট কি? ইনপুট হচ্ছে আমার সময়, আমার স্কিল, আমার কাজ, এগুলো হচ্ছে ইনপুট। প্র্যাকটিস, এগুলো হচ্ছে ইনপুট। ওকে, তো সবাই নোট ডাউন করব এবং প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক গুলা যথাসময় আমরা জমা দিব। ক্লাস শেষ হোমওয়ার্ক গুলা করে জমা দিয়ে দিবেন, মানে এর পরের দিন দিব। বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং থেকে ব্যর্থ হয়, আজকের কাজটা সে আজকে করে না, এটা 1 সপ্তাহ পরে গিয়ে করে। মানে কালকে করবো বলে ভুলে যায়, সে আর এই কাজটা আর করা হয় না। তো এই বেসে যারা আছেন, আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সবাইকে যে আমরা হোমওয়ার্ক গুলা কেউ মিস করবো না। ওকে, তাহলে আমরা আমার জায়গা থেকে হোমওয়ার্ক গুলো সাবমিট করবো যথাসময়ে এবং কোনোভাবে আমরা আমাদের ক্লাসগুলো মিস করবো না ইনশাআল্লাহ। আজকে অফিসিয়ালি জায়গা থেকে, অফিস থেকে আপনাদের সবার কাছে কল গেছে আই থিঙ্ক। কে কে কল পেয়েছেন একটু রিয়েকশনে ক্লিক করে হ্যান্ড রাইজ করেন তো। অফিস থেকে আপনারা কে কে আজকের ক্লাসের জন্য কল পেয়েছেন, যে আপনাদের আজকে ক্লাস আছে এটার জন্য আপনারা কে কে আজকে কল পেয়েছেন? একজনে পান নাই? পাইছি, হয়তো বা আমরা হ্যান্ড রাইজটা আমরা প্রপারলি করতে পারি না, এই জন্য। তো চলেন আমরা সরাসরি লাইভে ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো ফেসবুক নিয়ে। সবাইকে স্বাগতম জানাই ফেসবুক প্রোফাইল অপটিমাইজেশনের ক্লাসে। তো ফেসবুক প্রোফাইলটা কেন অপটিমাইজ করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। আজকে আমরা কথা বলবো ফেসবুক প্রোফাইল সেটআপ এবং অপটিমাইজেশন নিয়ে। তো বেসিক্যালি ফেসবুক কেন আমাদেরকে সেট আপ করতে হবে প্রফেশনালি, বা অপটিমাইজেশন কেন করতে হবে, এটা আমাদের জানাটা খুব বেশি দরকার, খুব বেশি প্রয়োজন। আমরা জানি ফেসবুক ব্যবহারের উপকারিতা যেরকম আছে, ঠিক অপকারিতা কিন্তু আছে। তো উপকারিতা কিছু ও অপকারিতা আছে, তবে আমরা যে ভাবে ব্যবহার করব তার উপর নির্ভর করবে কেমন উপকারিতা পেতে পারি। তারপর ফেসবুক ব্যবহারের কিছু উপকারিতা আমরা বুঝি। নাম্বার 1, কেন আমি ফেসবুকটাকে প্রফেশনালি ব্যবহার করব? ফেসবুকের মাধ্যমে অপরিচিত মানুষের সাথে সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে ওঠে। অনেক দূরের আত্মীয়দের সাথে যোগাযোগের একটা মাধ্যম তৈরি হয়। অনেক শিক্ষামূলক পোস্ট করে জ্ঞান অর্জন করা যায়। দেশ বিদেশের খবর খুবই দ্রুত পাওয়া যায় এবং অনেক অ্যাড দেখিয়ে ইনকাম করা যায়। অ্যাড দেখিয়ে বলতে আমরা কি বলি? অ্যাড ক্যাম্পেইন করে বা ফেসবুকে বুস্টিং করে, প্রমোটিং করে, রিলিজ করে ইনকাম করা যায়। এর বাইরে আর অনেকগুলো কারণ আছে, পার্সোনাল ব্র্যান্ডিং, এটা হচ্ছে বিজনেস প্রমোশন, অনলাইনে নিজের পেজ ভ্যালু ক্রিয়েট করা। এর বাইরে অনেকগুলো রিজন আছে যে আমরা কেন প্রপারলি ফেসবুকটাকে সেট আপ করবো, এটা আমাদের প্রয়োজনীয় কতটুকু, এটা আমাদের জানাটা খুব বেশি দরকার। Okay? প্রথম আমি আপনাদেরকে স্লাইড নিয়ে কথা বলবো, এরপরে প্র্যাকটিক্যালি আমরা কাজে যাব, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। ফেসবুক আমরা সবাই ব্যবহার করতে পারি, আমাদের প্রত্যেকের একটা ফেসবুক প্রোফাইল আছে, রাইট অর এভরিওয়ান? আমাদের প্রত্যেকের একটা ফেসবুক প্রোফাইল আছে এবং আমরা প্রোফাইলে লগ ইন করলে, আমরা যখন লগ আউট করি তখন এরকম দুটো অপশন আসে, ইমেল আর
ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি। এরপর আসেন, ফেসবুকটা বেসিক্যালি দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করি, এক হচ্ছে মার্কেটিং আর এক হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে যখন আমি ফেসবুকে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিয়ে যখন কাজ করব, তখন আমার ওই ফেসবুকটা প্রফেশনালি যদি সেট আপ না থাকে, অপটিমাইজেশন করা না থাকে, তাহলে আমার এখান থেকে ফিডব্যাক বা আউটপুট টোটালি আসবে না। এখন আমরা দেখব প্রফেশনাল ফেসবুক সেট আপ করার জন্য কি কি লাগবে। নাম্বার ওয়ান, ফেসবুক প্রোফাইল নেম। আপনি যে আপনার ফেসবুকে প্রোফাইল নামটা দিচ্ছেন এটা ঠিক রাখতে হবে। নাম্বার টু, ফেসবুক প্রোফাইল পিকচার, যে পিকচারটা দিবেন এটা ডেফিনেটলি আপনাকে ভালো একটা প্রফেশনাল পিকচার দিতে হবে। ফেসবুক কভার ফটো, ইনটু সেশন, অ্যাবাউট সেশন, ফেসবুক পোস্ট, লাইক, শেয়ার এন্ড কমেন্ট, এবং ফেসবুক গ্রুপ জয়েন, ফেসবুক পেজ লাইক। তাহলে প্রফেশনালি আমরা প্রোফাইল যদি সেট আপ করতে যাই, আমাদের এই বিষয়গুলো লাগবে এবং এগুলো ধরে ধরে আমরা প্র্যাকটিক্যালি আমরা সেট আপ করবো ইনশাল্লাহ। এখন আসেন ফেসবুক প্রোফাইলের নাম কেমন হওয়া উচিত। অবশ্যই ফেসবুক প্রোফাইলে নিজের আসল নাম ব্যবহার করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট থাকলে সে অনুযায়ী নাম হওয়া বাঞ্ছনীয়, কেননা বর্তমানে সময়ে একটি ফেসবুক প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ। তাই কখন আপনার ফেসবুক আইডি নষ্ট হলে অথবা সমস্যা হলে তা আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সাবমিট করে সমাধান করা যায়। তার মানে আমরা বুঝতে পেরেছি আমরা এখানে যারা আছি, আমাদের ফেসবুকের নামটা আমাদের সার্টিফিকেট অথবা এনআইডি অনুযায়ী হওয়া দরকার। বুঝতে পেরেছি সবাই? মানে সার্টিফিকেট অথবা এনআইডি অনুযায়ী হওয়া দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফেসবুকের নামটা সবাই আমরা ইংরেজিতে ব্যবহার করবো, ইংরেজিতে। কেন আমরা ইংরেজিতে দিব? কারণ বেশিরভাগই ক্লায়েন্ট বা যারা বাইরের রাষ্ট্রে আছে বা বাংলাতে যদি আপনি নাম দেন, শুধুমাত্র বাংলাদেশিরাই আপনার নামটা পড়তে পারবে, তারা বুঝবে, আর বাইরে কেউ বুঝবে না। এই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের ফেসবুকের নাম রাখবে ইংরেজিতে। ওকে, এরপর আসেন, যদি কোনো কারণে সমস্যা হয়ে যায়, আপনার প্রোফাইল বা আইডি নষ্ট হয়ে গেছে, প্রফেশনাল আইডি অনেক সময় ব্ল্যাকমেল করে আইডি নষ্ট করে, নষ্ট হয়ে যায়, তখন আপনার যদি প্রপার ইনফরমেশন থাকে এবং আপনার যদি সকল ইনফরমেশন সাবমিট করেন, তাহলে আপনি ওই আইডিটা ব্যাক পাবেন যদি আপনার প্রোফাইলটা সার্টিফিকেট অথবা এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী হয়ে থাকে। একজন ব্যক্তির নাম যেমন তার নিজের ব্যক্তিত্ব ভারিয়ে তোলেন, ঠিক তেমনি আপনার ফেসবুকের নাম আপনার নিজের ব্যক্তিত্বের পরিচয় বহন করে। ব্যারিস্টার সুমন, আমরা সবচেয়ে বেশি তাকে চিনি ফেসবুকে, রাইট? ফিরিমোশন ফিরোজ ভাই, আমরা কোথায় চিনি সবার আগে? ফেসবুকে। ফারাজ করিম, কোথায় দেখছি? ফেসবুকে। মানবতার ফেরিওয়ালা যাদেরকে আমরা বলি। তার মানে ফেসবুকটা আপনার ব্যক্তিত্ব ফোকাস করে। তাহলে আমরা প্রপারলি এবং প্রফেশনালি যদি ব্যবহার করতে না পারি, এই ফেসবুকটা আপনার ক্যারিয়ারের জন্য কোনো ইনপুট আপনার দিতে পারবেন যদি প্রফেশনালি ইউজ করতে না পারি। আর যদি এটাকে আমরা ব্যবহার করতে পারি প্রফেশনালি অ্যাক্টিভিটিস থেকে, তাহলে এটা আমাদের ব্যক্তিত্ব বাড়িয়ে তুলবে, পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের পরিচয় কিন্তু বহন করবে ফেসবুক। এরপর আসে ফেসবুক প্রোফাইলে নিজের নামের বানানের মধ্যে কোনো ভুল করা যাবে না। আপনার নামটা কোনো প্রকার বানানে ভুল করা যাবে না। আপনি সবসময় মাথায় রাখবেন আপনার যে নামটা দিচ্ছেন, এই নামটা যদি হুবহু এনআরই অনুযায়ী হয় অথবা সার্টিফিকেট অনুযায়ী হয়, তাহলে যে কোনো সমস্যা হলে আপনি তাৎক্ষণিক সমাধান করতে পারবেন। ফেসবুক প্রোফাইলে নিজের নামের বানানোর মধ্যে ভুল করা যাবে না। সব সময় ফেসবুক প্রোফাইলে নিজের নাম ক্যাপিটালাইজড ইজ ওয়ার্ড ইউজ করতে হবে, এটা ফর্মুলাটা ইউজ করতে হবে। অর্থাৎ কি, আমরা এটা দ্বারা কি বুঝি? এটা দ্বারা হচ্ছে যে, ধরেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ধরেন এক্সাম্পল উম্মে হাবিবা, তাহলে উনি যদি উম্মেটাকে স্মল লেটার দেয়, হবে না। মানে উম্মের প্রথমটা ইউ যদি স্মল লেটারে হবে না, তাহলে ওনাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটা কিন্তু মেনটেন করতে হবে। উম্মেটা ইউটা বড় হাতের হবে, বাকিগুলা ছোট হাতের দিবে। ঠিক সেম আমার এইচ এর হাবিবের এইচটা বড় হাতের হবে, বাকিগুলা ছোট হাতের হবে।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে যখন আমরা এই ফর্মুলাটা যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের প্রোফাইলটা দেখতে সুন্দর দেখাবে, প্রফেশনাল দেখা যাবে। দেখেন, আমাদের দেশে কিছু মানুষের প্রোফাইল এরকম: আমাবাস্যের চাঁদ, এরপরে তুলতুলির মন খারাপ, বেকার, অদৃশ্য মানবী। মানে এগুলো হচ্ছে আমাদের দেশে কিছু ফেসবুক প্রোফাইলের নাম। আপনারা দেখবেন অনেক সময় আপনাদের ফেসবুকের সামনে মার্ক জাকারবার্গ, মানে বিভিন্ন নামে ফেসবুক প্রোফাইল চলে আসছে। হিরো আলম, এমডি9, মানে এই ধরনের এমন কিছু নাম। রাসেল ভাইপার দেখছেন না আপনারা? এই রাসেল ভাইপার দিয়ে কিন্তু ফেসবুকের নাম চলে আসে, অনেকে ক্রিয়েট করছে না। তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রফেশনালি ফেসবুক আইডি থাকতে হবে, প্রফেশনাল। তাহলে আমরা যখন দেখলাম প্রপারলি আমরা যদি প্রফেশনালি খুলি, আমাদের যেগুলো লাগবে এগুলো প্র্যাকটিক্যালি কথা বলবো। দেখেন, এবং ওই ধরনের ফেসবুকের প্রোফাইল পিকচার গুলা কেমন হয়ে থাকে, ফেসবুক প্রোফাইল পিকচার কেমন হয়ে থাকে দেখেন। দেখছেন এরকম প্রোফাইল পিকচার হয় তাদের, কত রোমান্টিক পিকচার, তাই না? অনেক রোমান্টিক। এখন আসেন, ফেসবুকের কাভার ফটো কেমন হওয়া উচিত? ফেসবুকের কাভার ফটো আপনার ব্যক্তিত্ব যেন প্রকাশ পায়, আপনার প্রফেশন কতটুকু স্ট্যান্ডার্ড তা যেন প্রকাশ পায়। ফেসবুক কভার পিকচার যেন কোন একটা মেসেজ থাকে, কোন একটা ইনফরমেশন থাকে। আমরা জানি মানে মানুষের চোখ কথা বলে, ঠিক সেই মানুষের ছবিও কিন্তু কথা বলে। পিকচার এটা কিন্তু কথা বলে, ঠিক আছে? তাহলে এখন এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং শিক্ষণীয় কভার পিকচার দিতে হবে। নিজের কোনো বিজনেস ট্যুর পিকচার হতে পারে, নিজের কোনো সেলিব্রেশনের পিকচার হতে পারে, অথবা আসন্ন কোনো প্রোগ্রাম বা ইভেন্টের ব্যানার পিকচার আপনার ব্যবহার আপনি করতে পারেন ফেসবুকের কভার ফটোতে। কিন্তু আমরা যদি আনপ্রফেশনাল আনপ্রোডাক্টিভিটি যদি আমরা ফেসবুক কভার ফটো যদি দিই, এই যে দেখেন আমার একটা পেজের আমি যদি দিই কভার ফটো, দেখেন এটা আমি ইন্ডিয়া গিয়েছিলাম, গ্যাংটক, একদম ফুল আমার নিজে, যেহেতু আমি বাইরে গেছিলাম, আমি এটা কভার ফটো দিলাম। এরপরে দেখেন আমার প্রোফাইল পিকচার একদম প্রফেশনাল, নামটা দেখেন। তাহলে যখন আপনার প্রফেশনাল কভার ফটো এবং প্রোফাইল পিকচার নাম, এই তিনটা জিনিস যখন আপনার প্রফেশনাল থাকবে, তখন মানুষ আপনাকে অটোমেটিক ট্রাস্ট করবে। আর মানুষ আপনাকে ট্রাস্ট করলে আপনি কোম্পানি বা লোকালি, মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, সব জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন, আপনি অর্ডার পাবেন। দেখেন সাকিব আল হাসান, তারটা একটু দেখেন তো, মানে তার নাম, তার প্রোফাইল, তার কাভার মিল আছে না? ঠিক সেম আমরা আমাদের নাম, প্রোফাইল, কাভার মিল রেখে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে সাজাবো। ফেসবুকের পোস্ট কেমন হওয়া উচিত? আমরা অনেকেই ফেসবুকে পোস্ট করতে পারি না। আমরা যে কোনো একটা কন্টেন্ট পাইলে, সেটা হাসির হতে পারে, ঠাট্টা মশকারি হতে পারে, অথবা মানে ওই পোস্টটা আপনার ফেসবুকে কতটুকু নেগেটিভ এফোর্ট ফেলবে এটা আমরা অনেকে জানি না। দেখেন, ভালো মানুষ প্রেম করে না, তো এটা কোনো ফেসবুক পোস্ট হইলো? এটা কিন্তু আমরা অনেকে কিন্তু ফেসবুক প্রোফাইলে কিন্তু পোস্ট করে দিই। আবার দেখেন, উল্টা ছবিটা ঠিক না করে ল্যান্ডস্কেপ দিয়ে ছবি তুলতে, ছবি ঠিক না করে ফেসবুকে পোস্ট করে দিই, তাহলে মানুষ তাকে কি ভাববে? তাকে আদুবাই ছাড়া কিছুই না। দেখেন, ভিডিও শেয়ার করতেছে, শিক্ষার্থীদের সাদেক যাওয়া খরচ দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তাহলে আমরা কোন ক্যাটাগরি আমরা পোস্ট করি? আসলে কি সত্য শিক্ষার্থীদের আপনাদেরকে সাদেক বালি যাওয়ার জন্য প্রধানমন্ত্রী টাকা দিবে? এটা কি সত্য? আসলে শিক্ষা মন্ত্রণালয় টাকা দিবে? না ভাই, দিবে না। তাহলে ফেক নিউজ, আমি ফেক নিউজ ভাইরাল করতেছি, এটা করা যাবে না। এটা থেকে আমাকে দূরে থাকতে হবে। তাহলে এখন আমরা দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমান ফ্রিল্যান্সিং নিয়ে এইভাবে ব্যানার ক্রিয়েট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে পোস্ট করে আপনারা দেখছেন। রাইট অন এভরিওয়ান, সবাই দেখেন এই ধরনের ব্যানার গুলো ক্রিয়েট করে। আবার দেখেন শোয়েব ভাই, উনি ট্যুরের প্যাকেজ, উনি কি করে, উনি একজন ট্যুর লাভার, তার উনি ট্যুরের কি করে কাজ করে। দেখেন উনি কোথায় যাবে, আগামী 19 তারিখে আমাদের কিছু সিট খালি আছে, যারা
উচিত তারিখে সাথে করে যেতে চান তাদেরকে যোগাযোগ করতে বলতেছে। তাহলে ওই ব্যক্তি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করে সেম ক্যাটাগরি নিয়ে তার প্রোফাইলে সে পোস্ট করতেছে। সে একজন ট্যুর লাভার, সে ট্রাভেলিং করে, তার প্রোফাইলে সে ট্যুর নিয়ে ট্রাভেলস নিয়ে সে পোস্ট করতেছে। তাহলে আমরা যারা আছি, আপনি যেই প্রফেশনে আছেন, আপনি যেই কাজে আছেন, আপনার প্রফেশন যদি ঠিক না থাকে, আপনার প্রোফাইল যদি প্রফেশনের কাজ যদি উঠে না আসে, আপনার কাজগুলো যদি আপনার প্রোফাইলে না আসে, তাহলে অনলাইনে যারা আছে তারা কিন্তু আপনার কাজ সম্পর্কে জানবে না, আপনার কাজ সম্পর্কে বুঝবে না। এই জন্য আমরা যারা আছি, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমরা কি করি না করি আমাদের ফিজিক্যালির পাশাপাশি অনলাইনেও প্রমোট করতে হবে। একটা কথা আছে, বাংলা একটা কথা আছে, প্রসারেই প্রসার। যতই প্রসার করবেন ততই প্রসার করিবে। তাহলে আপনি যদি প্রসার নাহি করেন, প্রসার কি করিবে? করিবে না। মানে প্রসার করলে প্রসার, এখন প্রসার না করলে প্রসার হবে না। তাহলে আমরা যদি প্রসার করি, প্রসার 100% হবে। ওকে। এরপরে দেখেন প্রথম আলো, তারা তাদের পেজ থেকে তারা নিউজ করতেছে। ফেসবুক পোস্টে লাইক কমেন্ট শেয়ার আমরা কোথায় কোথায় করি? আপনারা অনেকে আছেন। আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে? একজন টেক্সট করছে নাকি নেট সমস্যা করতেছে? ক্লিয়ার একটু থামস আপ দেন কেউ একজন। ভয়েস ক্লিয়ার শোনা যায়? কথা ক্লিয়ার? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, একজন টেক্সট করছে, ভয়েস শোনা যাচ্ছে না এই জন্য। ফেসবুক পোস্ট বা লাইক কমেন্ট শেয়ার, আমরা কোন পোস্ট গুলা শেয়ার করব, কোন পোস্টের নিচে লাইক করব, কোন পোস্টের নিচে কমেন্ট করবো, এটা আমরা অনেকে বুঝি না। তাহলে আমাদেরকে বুঝতে হবে আগে, আপনাকে মাথায় রাখতে হবে, আপনার কাছে যদি আপনি ফেসবুক ব্যবহার করেন, অনেক নেগেটিভ অনেক পজিটিভ পোস্ট আসবে। আপনি যদি কোনো নেগেটিভ পোস্টের নিচে কমেন্ট করেন, আপনার ফেসবুক ফ্রেন্ড যতজন আছে সবাই কিন্তু ওই কমেন্টটা দেখবে, বুঝিয়ে। আবার আপনি কোনো পজিটিভ একটা পোস্ট করছেন, সেটাও সবাই দেখবে। কোথাও লাভ রিয়েক্ট দিচ্ছেন নেগেটিভ জায়গায়, সেটাও মানুষ দেখবে। পজিটিভ জায়গায় লাভ রিয়েক্ট দিচ্ছেন, সেটাও মানুষ দেখবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, আমরা যারা আছি, আমরা প্রত্যেকটা ব্যক্তি, আমাদের সামনে আমরা ফেসবুক স্ক্রলিং করার সময় অনেকগুলো বিষয় চলে আসে, যেগুলো আমরা নিতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না, খারাপ লাগে। ওগুলাতে আমরা লাভ রিয়েক্ট কমেন্ট রিয়েক্ট কোনো কিছুই করব না, বা রিয়েক্ট দিব না, আমরা অ্যাভয়েড করে যাব। কারণ আপনি যদি কোনো একটা পোস্টে রিয়েক্ট দেন, আপনার ফেসবুকে যতজন আছে সবাই কিন্তু ওই রিয়েক্টটা কিন্তু দেখবে। এবং যদি কোনো নেগেটিভ জায়গায় রিয়েক্ট দিয়ে থাকেন, তাহলে মানুষ তারা ভাববে আপনার মেন্টালিটি, আপনি মানুষটা নেগেটিভ দিকে তারা চিন্তা ভাবনা করে, তারা আপনার নেগেটিভ ভাববে। বুঝতে পেরেছেন সবাই? তাহলে আমাদের কাছে অযৌক্তিক, হাস্যকর, নেগেটিভ কোনো পোস্ট যদি আসে, আমরা অ্যাবাউট করে যাব। আমরা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করবো না। ওকে। এরপরে আসেন, আমরা অনেক সময় যেটা করি, শেয়ার করে ফেলি, না বুঝে একটা পোস্ট শেয়ার। আপনি শেয়ার করতেছেন মানে বিষয়টা কি আপনি বুঝতেছেন? আপনি কি করতেছেন? তার প্রোফাইলটাকে বিক্রি করতেছেন। নিজের এমবি খরচ করে, নিজের টাইম খরচ করে, নিজের ফেসবুকে আরেকজনের প্রোফাইলকে আপনি বিক্রি করার প্রয়োজন কি? বুঝেন নাই? তা আপনি মানুষকে বলতেছেন যে তোমরা এই পেজের সাথে কানেক্ট হও। মানুষ আপনার প্রোফাইলে শেয়ার দেখার পরেই সে আর তাকায় না যেটা কি রিয়েল নাকি ফেক। যেহেতু আপনি আছেন, আর কিছু এরকম আমাদের অন্ধ বন্ধু বান্ধব আছে না, একটা লোকটা ভালো, উনি যেহেতু আছে আমি কানেক্টেড, আমি ফলো দিয়ে দিই। এই জায়গা থেকে আমরা একটু সচেতন থাকবো সবাই। সব ভিডিও, সব পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করব না।
করা যাবে না, যেটা করার দরকার ওটাই করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে লাইক কমেন্ট শেয়ার করার ক্ষেত্রে একটু সচেতন হইতে হবে। দেখেন, পিনিকের রাজ্য একটা গ্রুপ, এই গ্রুপ মেম্বার কত? 37,824 জন। আর দেখেন, নিউ পোস্ট 43টা পোস্ট আছে এই গ্রুপে, অ্যাপ্রুভাল করা হয় নাই। নিচে দিয়ে কি লিখেছে দেখেন তো, দেখছেন? খুবই দুঃখজনক যে আপনি কোথায় আমরা আছি। তাহলে মানুষ নেগেটিভ দিকে বেশি ঝুঁকে। দেখেন, একটি ব্যর্থ প্রেমের গল্প, গ্রুপের নাম। আমরা এই ধরনের গ্রুপগুলোতে আমরা কানেক্ট হই। ভালোবাসার কিছু গল্প, মানুষ দেখছেন কত? 1,43,000 প্লাস 763 জন, পোস্ট 32টা। আর আপনি লার্নিং সেক্টরে দেখেন, বুড়ি লার্নিং বা যে কোনো লার্নিং সেক্টর আপনি দেখেন, মেম্বার আছে মাত্র 7,933, আর পোস্ট 3টা। চিন্তা করেন আমরা কোন জগতে আছি, নেগেটিভ দিয়ে মানুষ বেশি, পজিটিভ কার্যকলাপে, লার্নিং সেক্টরে, স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে মানুষ নাই। মানুষ শুধু নেগেটিভ দিকে, মানুষ শুধু মজার দিকে, ফানের দিকে, লার্নিং এর দিকে নাই, স্কিলের দিকে নাই, এডুকেশনের দিকে নাই। ইনকাম কিভাবে করতে হবে ওই প্ল্যান আমাদের মাথার ভিতরে নাই। তাহলে আমরা যারা আছি, বেসিক্যালি আমাদেরকে বুঝতে হবে আমরা কোন কোন গ্রুপগুলোতে কানেক্ট হওয়া দরকার। এরপরে দেখেন ই ক্যাবের গ্রুপ, এই ধরনের গ্রুপগুলোতে অ্যাড হবেন। মেম্বার কতজন? মাত্র 600। এরপরে দেখেন ইসলামী মোটিভেশনের উঠবে, এখানে মেম্বার একবারেই কম। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুকে কেমন পেজগুলোতে লাইক দেওয়া যাবে, কেমন পেজগুলোতে লাইক দেওয়া যাবে না। আপনি একজন ডিজিটাল মার্কেটার, দ্যাট মিনস আপনি একজন কামিং ফ্রিল্যান্সার। তাহলে আপনাকে কানেক্ট হতে হবে লার্নিং সেক্টরে, যে গ্রুপগুলো আছে ওগুলাতে, কোনো আইটি প্রতিষ্ঠানের গ্রুপে না। বাংলাদেশে হাজারো অনলাইনে আইটি প্রতিষ্ঠানের গ্রুপ আছে, ওগুলাতে আপনি আসবেন। লার্নিং, স্কিল ডেভেলপমেন্ট, সফট স্কিল, ওই ধরনের গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন, যেগুলো থেকে ইনফরমেশন পাবেন। আমি দেখাই দিব প্র্যাকটিক্যালি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন কেমন পেজ আমরা লাইক শেয়ার করব? ডিজিটাল মার্কেটিং, অ্যানালাইসিস, এই ধরনের গ্রুপগুলো আমরা পাই, লার্নিং বাংলাদেশ। এখন আসেন, চলেন প্রফেশনাল ফেসবুক সেট আপ প্র্যাকটিক্যালি আমরা করব, যে কিভাবে প্রফেশনালি ফেসবুক সেট আপ করা হয়, বা কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক সেট আপ করবো, করতে হয়। এটা আমরা আজকে একটু দেখবো ইনশাআল্লাহ। আমরা সবাই প্রিপারেশন নিয়ে বসবো। কার প্রোফাইলটা তো দেখবো, আমি একটা প্রোফাইল ভিজিট করি, একটা প্রোফাইল আমি ওপেন করি। আমি আমারটাই ওপেন করি, তাহলে আপনারা বুঝবেন। তাহলে আমি আমার ফেসবুকে চলে আসলাম। নাম্বার 1,
প্রথম হচ্ছে কি ফেসবুকের নাম। আমার ফেসবুকের নাম আমার সার্টিফিকেট অনুযায়ী দেওয়া আছে, আমি নবী পাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, কাভার ফটো দেখেন, ফুল প্রফেশনাল একটা পিকচার কাভার ফটো দেওয়া আছে আপনারা। এরপরে আসেন প্রোফাইল পিকচার। স্কিল ডেভেলপমেন্ট এনএসডিএফ এর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তাহলে একদম এরকম যে আপনার হইতে হবে বিষয়টা তা না, কোন সেলফি প্রোফাইল পিকচার হতে পারে না। মাথা রাখবেন, এটা সেলফি কেউ প্রোফাইল পিকচার দিবেন না। সুন্দর করে প্রয়োজনে আগামীকালকে একটু শার্ট টার্ট গায়ে দিয়ে বা টি শার্ট আপনার সবচেয়ে সুন্দর সেরা ড্রেসটা পরে, কিছু না থাকলে ঘর থেকে বের হয়ে কোন একটা জমি গ্রামের পাশে গিয়ে যারা জমি জন্য, না হলে বাসার ছাদের উপরে যারা শহরে আছেন, আর না হলে যারা ঘর থেকে বেরোতে পারেন না, রুমের ভিতরে থেকে রুমের ভিতরে থেকে একটা পিকচার তুলবেন, লাইট ওপেন করে, যাতে করে আপনাকে প্রফেশনালি দেখা যায়। বা আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার জবে অফিসে গিয়ে, কর্পোরেট যদি জব করে থাকেন তাহলে ওখানে গিয়ে ছবি তুলে সুন্দর করে প্রোফাইল পিকচার দিবেন। বুঝতে পারছেন সবাই? এবং কাভার ফটোটা আপনার স্কুল কলেজ ভার্সিটি যদি কোথাও থেকে ইভেন্টে হয়ে থাকে, তাহলে আপনি বা কোনো সেলিব্রেশন পেয়েছেন, ওটা আপনি অ্যাড করতে পারেন। ইন্ট্রো সেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নামের আগে আপাতত কেউ ফ্রিল্যান্সার লাগাবেন না। আপাতত কেউ নামের আগে ফ্রিল্যান্সার লাগাবেন না, যখন আপনি স্কিল ডেভেলপমেন্ট করে ফেলছেন তখন লাগাবেন। ইন্ট্রোতে আপনি দিবেন একটা মোটিভেশন, একটা কন্টেন্ট দিতে পারেন, বা ব্লাড গ্রুপ দিতে পারেন। নাম্বার দিবেন না, ব্লাড গ্রুপ দিতে পারেন এবং আপনি মোটিভেশনটা কন্টেন্ট দিতে পারেন। এরপরে আপনি ডিজিটাল মার্কেটার অ্যাড করতে পারেন। আমি ফ্রিল্যান্সার আমারটা অ্যাড করে দিলাম। এডিট বায়ো, এই বায়োটা তো সবাই আপনারা এখন আসেন এডিট ডিটেলস, আমরা একটু যাই, ক্লিক করে ডিটেলস। তাহলে ডিটেলসে গিয়ে পেজটাকে মানে আপনার আইডিটাকে ডিজিটাল ক্রিয়েট করে ফেলবে, ডিজিটাল ক্রিয়েটর করে ফেলবে। এখানে ক্লিক করলে আমারটা ডিজিটাল ক্রিয়েটর করা আছে, জন্য করা লাগবে না, এখানে ক্লিক করলে আপনারা করে ফেলতে পারবেন। নাম্বার টু, ওয়ার্কে আপনি অ্যাড করবেন। আপনি কি কি কাজ করেন, তাহলে ওয়ার্কে প্রথমত অ্যাড করবেন ওয়ার্ক অ্যাট স্মার্ট ক্যারিয়ার জোন, মানে আপনি স্মার্ট ক্যারিয়ার জোনের স্টুডেন্ট, এটা আপনি অ্যাড করে দিবেন। আমি আমারটা অ্যাড করে দিলাম। টাস্ক আইডি ওয়ার্ড, এরপর হচ্ছে যে অ্যাডমিন নোয়াখালী ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপের, ফ্রিল্যান্সার অ্যাট আপওয়ার্ক, ফাইবার, এক্সপার্ট অ্যাট লিড জেনারেশন, আমি লিড জেনারেশন এক্সপার্ট, ক্যানভা ডিজাইনের এক্সপার্ট, ই কমার্স এবং অ্যাপ কমার্স প্ল্যাটফর্মে আমি সম্পৃক্ত আছি এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সম্পৃক্ত আছি। এরপর আমার হচ্ছে এডুকেশন, গভ সিটি কলেজ চট্টগ্রাম এবং হচ্ছে সফটওয়্যার হাই স্কুল নোয়াখালী, আর লিভিং চট্টগ্রাম। এখন বর্তমানে আমি নোয়াখালীতে আছি, হোম টাউন নোয়াখালী। রিলেশনশিপ সব আমি অ্যাড করে দিলাম। ওয়েবসাইট লিঙ্ক যে থাকে দিবেন। আর সোশ্যাল লিঙ্ক আমার সবগুলো দেওয়া আছে, A to Z সবগুলো সোশ্যাল লিঙ্ক এখানে আমি অ্যাড করে দিছি। আপনি এরকম সুন্দর করে দিয়ে সেভ করে দিবেন। ডান। তাহলে আপনার ডিটেলস অ্যাবাউট প্রোফাইল লক, আপুরা প্রোফাইল লক করলে সমস্যা নেই, কিন্তু ভাইয়ারা প্রোফাইল লক করিয়েন না। আমি সাজেস্ট করবো আপুরা প্রোফাইল লক করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ভাইয়ারা প্রোফাইল লক করবেন না। ওকে, পাবলিশ করে রাখবেন, যাতে করে আপনার এই ইনফরমেশন গুলা মানুষ দেখতে পারে। ঠিক আছে? এবং সেটিং এ গিয়ে, এখান থেকে সেটিং এ ঢুকবেন। সেটিং এ গিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ট্যাগ ইন অপশনটা অফ করে দিবেন, যাতে করে আপনাকে কেউ ট্যাগ করতে না পারে। পেজগুলো সেটিং, একটু ব্যাকে যাই।
আরেকজনের পেজে কাজ করতে হচ্ছিল, তবে আমার একটু লগ ইন করি। ওকে, তাহলে এখন আমি আমার ফেসবুকে চলে আসলাম। এখন এই ফেসবুকে আসার পরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে আপনি ঢুকতে পারেন। এটাতে ঢুকে আপনি দেখবেন আপনার প্রোফাইলের রিচ কেমন হয়, পোস্টের রিচ কেমন হয়, পোস্টের অ্যাঙ্গেজ কেমন হয়, নেট ফলোয়ার কত আপনার বর্তমানে, লেভেল কটা কমপ্লিট করছেন, এটা আপনি এখানে দেখতে পাবেন। নাম্বার ওয়ান। এবং ইউর প্রোফাইল, আপনার ফুল প্রোফাইলটা আপনি দেখতে পাবেন যেটা রিচ কেমন করতেছে, কোন ক্যাটাগরির মানুষগুলো লাস্ট 28 দিন এটা রিচ কেমন হয়েছে। হাইট পোস্ট আছে কিনা, আমার কোনো হাইট পোস্ট নাই, আনফলো আমি কাউকে করি নাই। তাহলে আমার সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। নিউ প্রোফাইল ফলোয়ার 32টা, পোস্ট এঙ্গেজ এবং পোস্ট রিচ 38,000 28 দিনে, লাস্ট 28 দিনে। ওকে, তাহলে এখন এই যে দেখেন নিচে পে আউট, প্রফেশনাল রিকমেন্ডেশন, এবং প্রফেশনাল মোড গাইড। এটা যদি আপনি যদি প্রফেশনালি যদি মোড গাইড যদি নিতে চান, আমি তাহলে ধরেন আরেকটা ফেসবুক দিয়ে একটু দেখাই, যাতে মেসেজ আসবে ডিস্টার্ব করবে এই জন্য। স্ক্রিন দেখা যায় কিনা একটু রেসপন্স করবে। এই আইডিতে রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই, এটা হচ্ছে জাস্ট আমার অপশনাল আইডি, রিকভারি আইডি। হঠাৎ কোনো কারণে আমার ওই আইডিতে সমস্যা করলে এটাতে আমি অ্যাক্টিভ টোটালি থাকি না। টোটালি না, একদম টোটালি এটাতে আমি অ্যাক্টিভ থাকি না। জাস্ট আপনাদেরকে কাজের ক্ষেত্রে দেখানোর জন্য আমি এটাতে চলে আসছি। এই জন্য এটাতে মানে এটা শুধুমাত্র আমার রিকভারি আইডি। যদি হঠাৎ করে আমার ওই প্রফেশনাল আইডিতে কোনো সমস্যা হয়, এটা ব্রেকআপ দেওয়ার জন্য এটা আমি রেখে দিচ্ছি। এটা আপনারাও ঠিক সেম অপশনাল একটা আইডি রেখে দিবেন। এটাতে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই। এখন আসেন যেটাকে আমরা ছিলাম, দেখেন এটাতে কিন্তু সেম ভাবে সব সেট আপ করা আছে, দেখছেন? মানে ওই আইডিটা যেভাবে সেট আপ করা, এই আইডিটাও ঠিক সেম হুবহু ভাবে সেট আপ করা। প্রত্যেকটা আইডি কিন্তু একইভাবে আমি সেট আপ করে রাখছি, নো ডাউট। তাহলে এখন আমার সেট আপ কমপ্লিট। সেট আপের পরে এখন আমি সেটিং এ ক্লিক করব, বা অথবা আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যাব। আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি যাই, এঙ্গেজ, সুইট বিজনেস, রিকমেন্ডেড, হোয়াটসঅ্যাপ, প্রফেশনাল ড্যাশবোর্ড, রিসেন্টলি, অ্যাক্টিভিটিস। আচ্ছা, এটাতে আমি ডিজিটাল মোড করি নাই। যদি আপনি ডিজিটাল মোড পেজটাকে করে ফেলেন, বাড়িটাকে যদি ডিজিটাল মোড করে ফেলেন, তখন আপনি প্রফেশনাল মোডটা আপনি অ্যাড করতে পারবেন। দেখেন সেটি থ্রি ডটে ক্লিক করে নিচে একটু মার্ক করে দিই, তাহলে আপনারা দেখবেন। থ্রি ডটে ক্লিক করে এই নিচে যে থ্রি ডটটা আছে, এই থ্রি ডটে ক্লিক করে এখানে আপনার প্রোফাইল অ্যাক্সেস দেখতে পারবেন, অ্যাক্টিভিটিস লগ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোফাইল ট্যাগ অপশনটা। এটা আবার কেউ যদি মনে করেন আমার প্রোফাইলটা আমি লগ করে দিতে চাই, আপনি থ্রি ডটে ক্লিক করলে, এই থ্রি ডটে ক্লিক করলে আপনি নিচে অপশনে গিয়ে প্রোফাইল লগ অপশনটা আপনি পেয়ে যাবেন। এরপর আসেন প্রোফাইল ট্যাগ সেটিং। তাহলে আমরা ট্যাগ সেটিং এ যদি ক্লিক করি, তাহলে আপনি যদি পোস্ট করেন, আমি যদি আমার মানে শুধুমাত্র আমার প্রোফাইলে আমি ছাড়া কেউ আমাকে ট্যাগ করতে পারবে না। ট্যাগ করলে এটা আমার প্রোফাইলে আসবে না। কেন আসবে না? কারণ আমি অপশনটা শুধু অনলি মি করে রাখছি। ট্যাগ ইন অপশন করা আছে কিন্তু তারা ট্যাগ করতে পারবে না। এবার রিভিশন দেওয়া আছে, এখানে রিভিশন দিতে পারবে কেউ চাইলে এখান থেকে। আর বাকিগুলো তো আপনারা জানেন, যে পার্সোনাল ডিটেলস এটা আপনারা জানেন, পাসওয়ার্ড সিকিউরিটি আপনারা জানেন। এগুলো সম্পর্কে আপনাদের বেসিক ধারণা আপনাদের আছে।
ওকে, যেটা সম্পর্কে আপনার জানা দরকার, ল্যাঙ্গুয়েজ দুইটাই আপনার দিয়ে রাখবেন, বাংলা এবং ইংলিশ দিয়ে রাখবেন। প্রোফাইল ডিটেলস এটা জানা দরকার নেই, পোস্ট এটা তো আপনার জানেন। প্রোফাইল অ্যান্ড ট্যাগিং যেটা আমরা আছি বর্তমানে। তাহলে এখন আমরা অনেক সময় দেখা গেছে কিছু কিছু ব্যক্তির ফেসবুকে ঢুকলে মনে হয় আমরা অ্যামাজন জঙ্গলে ঢুকছি। বুঝতে পারছেন কিনা? মানে তাদের ফেসবুকটাতে নিজের কোনো পোস্ট নাই, সব অন্যজনের পোস্ট ট্যাগ করে করে নিজেকে পোস্ট করতেছে। এই জন্য এই ট্যাগিং অপশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আর যারা চিন্তা করতেছেন প্রোফাইল ভেরিফাইড করার জন্য, যে প্রোফাইল ভেরিফাইড করবেন বা ভেরিফাই করে রাখবেন, তাহলে আপনি নিচে গিয়ে মেটা ভেরিফাইডে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। এখান থেকে আপনার কি কি বেনিফিট পাবেন, নেক্সট অপশনে ক্লিক করলে আপনি কি কি বেনিফিট পাবেন দেখাবে। আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনাকে ধরেন 1400 টাকা প্লাস আপনাকে সেন্ড করতে হবে, এবং আপনার বয়স 18 বছর প্লাস হইতে হবে। অ্যাকাউন্টের সেফটি থাকবে, পাসওয়ার্ড থেকে থাকবে, পার্সোনাল ডিটেল সকল ঠিক আছে কিনা সবগুলো চেক করে আপনারা এই কাজটা করতে পারবেন। ওকে, এখন আসেন কোন কোন ক্যাটাগরির গ্রুপগুলোতে অ্যাড হতে পারবে। তাহলে এটা আমার প্রফেশনাল একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেল এক্সাম্পল। এখন আমাকে মাথায় রাখতে হবে, চলেন সেটিং এবং প্রাইভেসিতে একটু যাই, এরপরে বাকিগুলো নিয়ে একটু কথা বলি। যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ট্যাগিংটা। ট্যাগিং অপশনটা সব অফ করে রাখবেন। ট্যাগিং অপশনটা অন করে রাখলে তখন সমস্যা হয়ে যাবে। ডার্ক মোড যদি আপনি চান, আপনার একটা ডার্ক মোড করে রাখতে পারবেন। আমার একটা ডার্ক মোড করা নেই, এটা আমি অফ করে রাখছি। অন করে রাখলে ডার্ক মোড হয়ে যাবে, দরকার নেই। অটোমেটিক করলে অটোমেটিক হয়ে যাবে। পার্সোনাল ডিটেলস, পোস্ট, দেখেন পোস্টের ক্ষেত্রে আমি কোনো পোস্ট করলে সেটা ফুল পাবলিক দেখতে পারবে। এখানে পাবলিক দিয়ে রাখবেন। ফ্রেন্ড আছে, অনলি মি আছে, আমরা পাবলিক দিয়ে ডান করে দিব। কেন? যাতে করে সবাই দেখে। লিমিট পোস্ট, অ্যালো লিমিট পোস্ট মানে আপনি এখানে একটা লিমিটেড পোস্টের আপনি কি করে রাখবেন, মার্ক করে রাখছেন যে আমি লিমিট ফাস্ট পোস্ট করব, আমি ফাস্ট পোস্ট করব লিমিটের মধ্যে। ওকে, স্টোরেজ, এরপর স্টোরেজ দিতে পারবেন, আপনি রিলিজ দিতে পারবেন। প্রোফাইলটা কিন্তু বলে দিচ্ছি আমি, ব্লগ ইনের দরকার নাই, অ্যাক্টিভিটিস লগ, লার্ন মোর বিজনেস এগুলো দরকার নেই, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট এগুলো আপনাদের লাগবে না। ইনফরমেশন ডাউনলোড এবং অ্যাক্সেস ইউর ইনফরমেশন, এইটা জায়গাতে কাউকে কোনো অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, এটা নিজের কাছে থাকবে, এটা নিজে করতে পারবে। শুধু কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনার কোনো সাপোর্ট লাগলে সাপোর্ট দিতে পারবেন। টিমে অফ সার্ভিস, আপনার টিমে কোনো সার্ভিস লাগলে এখান থেকে আপনি ওদের থেকে সাপোর্ট নিতে পারবেন, মেটা থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা কোন রিলেটেড গ্রুপগুলোতে আমরা অ্যাড হব এটা আমাদের জানা দরকার। আমি কোন কোন রিলেটেড গ্রুপগুলোতে আমি অ্যাড হব, আমার কোন কোন রিলেটেড গ্রুপগুলোতে অ্যাড হওয়া দরকার। তাহলে এখন এই যে উপরে গিয়ে এখানে লিখবেন লার্নিং, আমি লিখলাম লার্নিং বাংলাদেশ, ধরেন লিখলাম লার্নিং বাংলাদেশ। লিখার পর আমি দিব কি অপশন, কি দিব, পেজ নাকি দিব গ্রুপ, আমি গ্রুপ খুঁজতেছি, গ্রুপ দিবেন। তাহলে এখন লার্নিং বাংলাদেশে কি কি আছে, লার্নিং বাংলাদেশ কমিউনিটি প্ল্যাটফর্ম, 13K মেম্বার, এখানে কার্যকলাপ কি ঢুকে দেখতে পারবেন। এরপরে আসেন বাংলা একাডেমি, লার্নিং কমিউনিটি, স্কিল আপার ফর, মানে এই ধরনের অনেক ধরনের লার্নিং বিডি, এগুলাতে না মিনিমাম যেই গ্রুপটাতে 5K মেম্বার আছে, কত কে মেম্বার আছে, সর্বনিম্ন কত কে, 5K, মানে সর্বনিম্ন 5K মেম্বার আছে, ওই ধরনের গ্রুপ গুলাতে আপনি কানেক্ট হবেন। ওকে, এরপরে ধরেন ডিজিটাল মার্কেটার, তাহলে ওই ধরনের গ্রুপ গুলাতে শুধু ডিজিটাল মার্কেটাররাই ক্রিয়েট করে রাখছে আমাদের মতো মানুষগুলার জন্য। ডিজিটাল মার্কেটার আমি ক্রিয়েট করলাম, তার পেজ চলে আসছে। আমি এখান থেকে এটাকে গ্রুপে দিই। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ,
এটাতে কত কি মেম্বার আছে? 108 কে। গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ভিডিও, এগুলো হচ্ছে আইটি কোম্পানিগুলো, বিভিন্ন আইটি প্রতিষ্ঠান, এগুলোতে অ্যাড হওয়ার কোনো প্রয়োজন নেই। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, অফিসিয়াল গ্রুপ, এগুলাতে আপনি অ্যাড হলে আপনি কনফিউজড হয়ে যাবেন, নিজের মাইন্ডটা আপনি ধরে রাখতে পারবেন না। ঠিক আছে? তাহলে এই জন্য এখন আমরা কি করব, আপনি আপনার নিজের যেই জেলায় আছেন, নিজের যেই জেলায় আছেন, আপনি যেই জেলায় আছেন ওই জেলা দুইটা কলেজ, দুইটা ভার্সিটিতে গ্রুপে আপনি আনবেন। এভাবে 10টা জেলা নোট ডাউন করবেন। কয়টা জেলা? হ্যালো, একটু রেসপন্স করেন সবাই কাইন্ডলি। কয়টা জেলা? একটু আওয়াজ করো তো সবাই, কয়টা জেলা? এটা কেন বলতেছি এটা আপনাদেরকে লাস্টে আমি ডিটেলস আকারে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা কথা বলতে পারবেন। কয়টা জেলার বলছিলাম? 10টা জেলা। আপনার ফেভারিট 10টা জেলা বলতে, বাংলাদেশের 64 জেলা। এই 64 জেলার মধ্যে আপনি শুধু 10টা জেলার লিস্ট করবেন, ফাইন্ড এ লিস্ট। কোন 10টা জেলা আপনার ফেভারিট, ওই 10টা জেলার 10টা ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি, ওই জেলার টপ ইউনিভার্সিটি কি, এটা কিভাবে সার্চ করবেন, কিভাবে পাবেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই জেলা থেকে আপনি গভর্নমেন্ট স্কুল, হাই স্কুল যেটা আছে, মানে সিটি কলেজ, আমি এক্সাম্পল যদি বলি নোয়াখালী সিটি কলেজ, মানে এই ধরনের যে সিটি কলেজ গুলো আছে বা কলেজ, তাহলে আপনি 10টা ভার্সিটি, 10টা কলেজ, মিনিমাম 5 কি মেম্বার থাকতে হবে। কত কি মেম্বার থাকতে হবে? কত কি মেম্বার থাকতে হবে? 5 কে, সর্বনিম্ন 5। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা আমি কেন করব? যখন এটা আমি আপনাকে লাস্টে দেখাবো এটা করার উদ্দেশ্য কি, কেন করবেন, আপনি তো অবাক হয়ে যাবেন। ও মাই গড, আমার তো বিশাল কমিউনিটি, আমি তো ফেসবুকে পোস্ট করলে হয়তো লাইক কমেন্ট পড়ে না, কিন্তু যখন আমি ওই থিমটা নিয়ে কাজ করব তখন আমার প্রপারলি আমার ফেসবুক পেজ মনিটাইজেশন হয়ে যাবে, লাইক ফলোয়ার বাড়বে, নিজে আপনি অনলাইন থেকে লোকালি ক্লায়েন্ট বেস আলাদা করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনাকে বুঝতে পেরেছেন সবাই? একটু একটু রেসপন্স করবেন কাইন্ডলি, হ্যান্ড রাইজ করবেন, অথবা বুঝতে পারছেন কিনা সবাই একটু বলেন তো। জি স্যার। তাহলে কয়টা জেলা? 10টা জেলা। এই এই কাজটা আপনি কিভাবে করবেন আমি এরপর আপনাকে দেখাই দিচ্ছি। চলেন এখন আমরা কোথায় যাবো? এক্সেল শিট। এক্সেল শিটে যাবেন অথবা গুগল শিটে যাবেন। এক্সেল শিট অর গুগল শিট, দুইটার মধ্যে একটা। চলেন এখন আমি এখান থেকে নতুন আরেকটা ব্রাউজার নিলাম। আমি এখানে গিয়ে গুগল শিটে আছি, শিট, গুগল শিট অথবা এক্সেল শিট। আমি গুগল শিটে ক্লিক করলাম। আমি একটা ব্ল্যাঙ্ক তৈরি করবো। আচ্ছা, আমার যেটা এখানে ক্রিয়েট করা আছে ব্লাড ডোনেশনের জন্য, আমি গতকালকে আমার স্টুডেন্টদেরকে ব্লাড ডোনেশনের জন্য একটা ফর্মুলা শিখাইছিলাম, তাদেরকে ব্লাড কিভাবে কালেক্ট করতে হবে। তো তারা সারা বাংলাদেশের ব্লাড গুলো কিভাবে কালেক্ট করে শিখেছিলাম তাদেরকে আমি। ওকে, চলেন এখন আমরা দেখবো কিভাবে এই শিটটা তৈরি করতে হয়। আমরা উপরে হেডিংসটা আমরা মুছে ফেলবো। আমরা মুছে এখানে দিব প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার। না বুঝলে কিন্তু বলবেন আপনারা, ওকে? না বুঝলে কিন্তু বলবেন। সিরিয়াল নাম্বার, প্রথম আমরা দিলাম সিরিয়াল। এরপরে আমরা দিলাম গ্রুপ নেম। গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, সরি, এখানে আপনি জেলা, ডিভিশন বা ডিস্ট্রিক্ট নেম, এরপরে গ্রুপ নেম, এরপর আসেন গ্রুপ লিঙ্ক,
মেম্বার মেম্বার এরপর আসেন রিমার্ক ডান। তাহলে আমাদের সত্য কি? সত্য কি বলেন তো? সত্য কি বলেন তো? মিনিমাম 5K। কতকে? মিনিমাম 5K হইতে হবে, মানে সর্বনিম্ন 5K মেম্বার অ্যাড থাকতে হবে, কারেন্ট থাকতে হবে। তাহলে এখন আমরা ধরেন গ্রুপের সিরিয়াল দিলাম নাম্বার 1, ধরেন এক্সাম্পল নেম। এখন গ্রুপের নাম ধরেন আপনি আপনার জেলা ডিস্ট্রিক্টের নাম বলছি, 10টা ডিস্ট্রিক্টের নাম নেওয়া যায়, 10টা জেলার নাম নিতে বলছিলাম। কয়টা জেলার নাম নিতে বলছি? 10টা জেলার নাম নিতে বলছি। তাহলে আপনি এই 10টা জেলার নাম আপনি কিভাবে নিবেন? আপনি আগে লিস্ট করেন কোন কোন জেলা, ধরেন এক্সাম্পল নোয়াখালী। নোয়াখালী নিলাম আমি। ধরেন খুলনা। খুলনা এরপরে ধরেন বরিশাল। এরপর আপনি এইভাবে করে আপনি 10টা জেলা আপনি নিবেন। মানে আপনার যে জেলা ভালো লাগে, ধরেন ফেনী, চাঁদপুর, এরপরে ধরেন আহ কি নিতে পারেন, চট্টগ্রাম। আমি জাস্ট কয়টা আপনাদেরকে স্যাম্পল দেখাই দিলাম। তাহলে আপনি 10টা জেলার নাম নেন, কিন্তু গ্রুপ নিবেন কয়টা? 20টা। তাহলে আপনি নোয়াখালী নেওয়ার পরে খুলনাটা একটু পরে নেন, এখানে খুলনাটা এখানে হবে না, একটু নিচে, মানে একবার ফাঁকা রেখে রেখে দেন। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, একটা করে দেখে দিচ্ছি আপনাদেরকে, আপনারা বাকিগুলা করতে পারবেন। তাহলে আমরা এখানে খুলনা দিলাম, চাঁদপুর একবার নিচে, চাঁদপুর ওকে। এরপর চট্টগ্রাম, চট্টগ্রাম দিলাম। এখন গ্রুপের নাম, তাহলে আমি কি বলছি, একটা ভার্সিটি, একটা কলেজ। তাহলে আপনি দেখুন এখন নোয়াখালী অপশন কি পেলাম, নোয়াখালী। তাহলে আমরা নোয়াখালীটা কপি করলাম, কপি করে এনে নোয়াখালী ইউনিভার্সিটি, এই যে দেখেন নোয়াখালী ইউনিভার্সিটি চলে আসছে। চলে আসছে না? চলে আসছে না? হ্যালো হ্যালো হ্যালো, আসছে না? আপনি এই লেখাটাকে বা এখান থেকে ডাইরেক্ট গুগল থেকেও নিতে পারেন, তাদের পেজে অপশন পাবেন নাম্বার 1। আরেকটা অপশন হচ্ছে ডিরেক্টলি আপনি এই যে আপনার ধরেন ফেসবুক থেকে নিতে পারেন। Okay, আমি দিলাম ফেসবুক থেকে। আর এখন কি নিব ফেসবুক থেকে? এখানে এই যে গ্রুপ অপশনে ক্লিক করবেন। তাহলে আমি কি পেলাম এখন, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা 227K। ও মাই গড, দ্যাটস গ্রেট। আরেকটা আছে স্টুডেন্টস কমিউনিটি অফ নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, এটা কলেজ হচ্ছে ইউনিভার্সিটি। তাহলে আমি এই গ্রুপটার আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি নামটা নিলাম। গ্রুপ নেম মাথায় রাখবেন কিভাবে নিচ্ছি। নামটা নিয়ে আপনি আপনার এক্সেল শিট কোথায় ওপেন করছি আমরা? এইখানে। এই এক্সেল শিটে গ্রুপ নেমটা পাবলিশ করলেন। এখন এটা বড় হয়ে গেছে না? এটা বড় হয়ে গেছে না? এটাতে তো এখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে, সাইডে ক্লিক করলে এটা একদম ছোট হয়ে যাবে, ওটার মতো হয়ে যাবে, ছোট করে ফেলবেন। এখন এটা বাইরে হয়ে গেছে না? এদিকে মনে হচ্ছে না বের হয়ে গেছে এটা, তাই না? তো পরে এখানে ক্লিক করে এই যে এখানে যাবেন, আবার দেখাচ্ছি, এটাতে ক্লিক করে এই যে এখানে যাবেন, এখানে ক্লিক করে এটাতে ক্লিক করবেন, শেষ। তার মধ্যে ঢুকে গেছে নামটা, তাহলে নামটা চলে আসছে। এখন নামটা কিন্তু লিঙ্কে রয়ে গেছে, নাম কিন্তু লিঙ্কেই রয়ে গেছে। আপনি যদি চান না আমি নামটা লিঙ্কের করতে চাই না, আমি এমনিতেই নাম, তাহলে এখানে আপনি পেস্ট করবেন, পেস্ট করে এখান থেকে আপনি নিবেন আবার। বুঝছেন কি, তাদের নামটা লিঙ্ক না যায়। ওকে, এখন আমি এটা বুঝতে পারবো, আমি এটা লিঙ্ক রাখবো না, শুধু নামটা। এখন দেখেন এখন আর লিঙ্ক কিন্তু এখন আর নেই, এখন শুধু নামটাই রয়ে গেছে, রাইট? বুঝছেন সবাই? একটা নিলাম। এখন আমি এই নোয়াখালীর এটার গ্রুপের আমি লিঙ্কটা নিব, এটার আমি লিঙ্ক, এখন গ্রুপ লিঙ্কটা আমি নিব। গ্রুপে আমি জয়েন আছি, জয়েন রিকোয়েস্ট পাঠালাম। তার লিঙ্কটা কোথাও, এই যে উপরে লিঙ্ক দেখছেন, লিঙ্ক পাইছেন না? এই লিঙ্ক,
এখন আপনি যদি মনে করেন এই লিঙ্কটা আমি আমি শর্ট করবো, লিঙ্কটা অনেক বড় মনে হচ্ছে তাই না, তাহলে আপনি ক্লিক করেন শর্টনার, SHORT, শর্টনার বা শর্ট ইউআরএল অথবা শর্টনার, শর্টনারে ক্লিক করলে আপনি যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলে লিঙ্কটা ছোট হয়ে যাবে। এখন দেখছেন লিঙ্কটা একদম ছোট হয়ে গেছে। এখন এই লিঙ্কটা আপনি কপি করে এনে আপনি এই ফর্মে বসাই দিবেন। দেখছেন হয়ে গেল না? হয়ে গেছে না? এখন লিঙ্ক আমরা একটা নিয়ে নিলাম। এরপরে কলেজ, এখন আমরা কি নিব? নোয়াখালীর কলেজটা আমরা নিব। ওকে, আর গ্রুপে রিকোয়েস্ট কিন্তু পাঠাইছি, রিকোয়েস্ট ডান, অ্যাকসেপ্ট কিন্তু করো না, এটা লিখে দিচ্ছি আমি। এখন নোয়াখালী কলেজ, স্টুডেন্ট অফ নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, 40K মেম্বার, কত আগেটাতে ছিল 27K, আমরা মেম্বারটা অ্যাড করে দিই আর এটার নামটা আমরা নিয়ে যাই। ওকে, এটার নামটা এখানে পেস্ট করবি। তাহলে 40K এটা কপি করলাম, কপি করে এনে আমার শিটে পেস্ট করলাম নাম। এরপর হচ্ছে যে এটার মেম্বার কত কে ছিল? 27K, 27K। আর এটাতে হচ্ছে 40K। যারা টেক্সট করতেছেন আমি সকলের রেসপন্স করবো, সমস্যা নেই। রিমার্ক পেন্ডিং, কি দিবেন? পেন্ডিং। কেন পেন্ডিং দিবেন? আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন এই জন্য আপনি পেন্ডিং দিবেন। এটা রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে ডান দিবেন, রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করে তাহলে ডান দিবেন। আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে পেন্ডিং দিবেন। আবার বলছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ডান, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে পেন্ডিং দিয়ে রাখবেন। ওকে, চেক করবেন কিন্তু আপনারা 40K মেম্বার। ওকে, বিশাল কমিউনিটি এটা। এখন এটার লিঙ্কটা আমরা নিব, স্টুডেন্ট অফ নোয়াখালী, এটা আমরা লিঙ্কটা একটু নিই এখান থেকে। এটা লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক, আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম, আমি আপনাদের দেখা দিচ্ছি আর আমি প্র্যাকটিক্যাল নিজে করে দিচ্ছি। এখন যদি মনে করেন না আমি পুরা, এখন যদি মনে করেন যে আমি পুরা লিঙ্কটা বসাই দিব, বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ডিরেক্টলি এসে ফুল লিঙ্কটা বসাই দিতে পারবেন, পেস্ট করে দিতে পারবেন, অনেক বড় হয়ে যাবে। আর যদি মনে করেন না আমার মতো করে শর্ট ইউআরএল দিয়ে করতে পারেন, শর্ট করে পেতে, তাহলে একটা আমি দেখাই দিলাম। তাহলে একটা হচ্ছে ইউনিভার্সিটি, একটা কলেজ, মেম্বার থাকতে হবে মিনিমাম, সর্বনিম্ন সর্বনিম্ন মেম্বার থাকতে হবে। কতকে থাকতে হবে মেম্বার? কতকে থাকতে হবে? মিনিমাম 5K এর উপর থাকতে হবে। ওকে, তাহলে এটাতে কেন অ্যাড হতে হবে আপনার? চলো একটু এখন এটা নিয়ে একটু কথা বলি। যারা টেক্সট পড়ছেন তাদের টেক্সট গুলো একটু দেখি। 10টা জেলা, হ্যাঁ 10টা জেলা। কে কোন 10টা জেলা নিয়ে করবেন সেটা আপনারা ভালো জানেন। ওকে, চলেন তাহলে এখন আমরা কেন এই কাজটা করব এটা একটু দেখি। এটা কেন আমাদের করা দরকার আমাদের আগে জানতে হবে না? আমরা কেন এই কাজটা করবো, তাহলে আমরা প্র্যাকটিক্যালি ফেসবুক প্রোফাইল সেটআপ আমরা দেখে ফেললাম। এখন আসেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। কি কি হোমওয়ার্ক থাকবে? ফেসবুক প্রোফাইলের নেম, ফেসবুক প্রোফাইল পিকচার, এরপর যে কাভার পিকচার, ইন্ট্রো সেশন, অ্যাবাউট সেশন, একটু স্ক্রিনশট নেন সবাই। এটা একটু স্ক্রিনশট নেন এবং পোস্ট কি কি করবেন ওটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, পোস্টটা দেখাই দিব আপনাদেরকে। একটু স্ক্রিনশট নেবেন সবাই, কমপ্লিট, সবার স্ক্রিনশট নেওয়া কমপ্লিট, এটা হচ্ছে হোমওয়ার্ক আপনাদের। এখন আসেন, কেন আপনি গ্রুপে অ্যাড হবেন? প্রতিদিন 20টা গ্রুপে আপনি অ্যাড হন। কয়টা গ্রুপ? আমি বললাম আপনি বলছেন 10টা গ্রুপ আপনি অ্যাড হলেন, প্রতি গ্রুপে মেম্বার আছে কত? 5,000। তাহলে আপনি 30 দিনে যদি আপনি অ্যাড হন, তাহলে আপনার ফেসবুকে 15 লাখ মেম্বার অ্যাড হবে। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পেরেছেন নাকি অবাক হয়ে আছেন? তাহলে আপনার যদি 15 লাখ কমিউনিটি যদি আপনার যদি থাকে ফেসবুকে, আপনার কি বুস্ট করা দরকার আছে? বলেন, দরকার আছে বলেন? একটু রেসপন্স করে আমরা একটু আনমিউট করার সুযোগ করে দিচ্ছি সবাইকে। বলেন, আপনাদের কি বুস্ট করার প্রয়োজন না আছে আর? না স্যার। আপনার ফেসবুকে রিলিজ করলে ইনকাম করা যাবে, অ্যাড ক্যাম্পেইন ছাড়া ইনকাম করতে পারবে।
আপনার তাহলে এত বিশাল কমিউনিটি, প্রত্যেকটা গ্রুপে কাজ হচ্ছে অ্যাড হওয়া, কানেক্ট হবেন আপনি আপনি যত বেশি অনলাইনে যত বেশি আপনি কানেক্ট থাকবেন, তত বেশি আপনি আপনার ফেসবুক প্রোফাইল ভিউ বেশি হবে, এবং আপনার প্রোফাইল ভিউ হয়ে গেলে ফলোয়ার বাড়বে, ফলোয়ার হলে ইনকাম ঢুকতে পারবেন, ওয়াচ টাইম বাড়বে, ওয়াচ টাইম হলে ইনকাম ঢুকে যেতে পারবে। এখন আপনাকে কোন একটা ক্লায়েন্ট একটা কাজ দিল $100, তুমি আমার 60,000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করে দাও, সময় 2 দিন বা সময় আপনি নেন 1 সপ্তাহ, অর্গানিক ভাবে, অর্গানিক পেইড না, অর্গানিক ভাবে। এখন আপনি কি করলেন, আপনি যেই গ্রুপগুলাতে অ্যাড হলেন, ওই প্রত্যেকটা গ্রুপে আপনি গিয়ে পোস্ট করে দিলেন, কি ওই ওই ভিডিওটা, ক্লায়েন্টের ভিডিওটা, অথবা প্রত্যেকটা গ্রুপে গিয়ে আপনি পোস্ট করেছেন, আপলোড করেন নাই, সব কমেন্টের নিচে, পোস্টের নিচে গিয়ে কমেন্ট করে দিলেন ওই লিঙ্কটা সহকারে। তাহলে মানুষ আপনারটা দেখবে, ভিউ হয়ে যাবে অটোমেটিক, তার 60,000 ওয়াচ টাইম ফুলফিল হয়ে যাবে, আর পেমেন্ট আপনি পেয়ে যাবেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? থেকে স্যার আবার বুঝছেন? বলেন কথাটা স্যার কথাটা আবার বলেন, বুঝেছি। বুঝেন নাই? বুঝতে এক্সাম্পল, কাজী সালাউদ্দিন ভাইকে ইউএস এর একটা ক্লায়েন্ট একটা কাজ দিল, ওনার পেজে 60,000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করে দিতে হবে, অর্গানিক ভাবে, নট পেড, নট পেড মার্কেটিং, অর্গানিক ভাবে। এখন কাজী সালাউদ্দিন ভাইকে তো স্মার্ট ক্যারিয়ার জোন লেভেল 1 এর 2 নম্বর ক্লাসে শিখিয়ে দিচ্ছে গ্রুপগুলোতে অ্যাড হয়ে কিভাবে কাজ করতে হবে। এখন উনি টোটাল ওনার গ্রুপ সংখ্যা, বা উনি টোটাল যে গ্রুপগুলোতে অ্যাড আছে প্রত্যেকটা গ্রুপে 5K করে, উনি প্রতিদিন 10টা গ্রুপ করে অ্যাড আছে, 300টা গ্রুপ উনি অ্যাড আছে, 300টা গ্রুপে অ্যাড আছে। এই কাহিনী কিন্তু আমি করি, এটা কিন্তু আমি করি। আপনারা দেখবেন বিভিন্ন আর্জেন্টিনার সাপোর্টার গুলো আমার পোস্ট গুলো দেখবেন, আবার অনেকগুলা ফ্রিল্যান্সিং গুলো আমার পোস্ট গুলো দেখবেন। এবং এটা গুলো আরেকটা বিষয় আপনাদের জন্য প্লাস পয়েন্ট, গুগলে সার্চ করলে আপনাকে র্যাঙ্ক করবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে এখন কাজী সালাউদ্দিন ভাই কি করবে, ক্লায়েন্টের ওই কাজটা নিল, আচ্ছা ঠিক আছে 1 সপ্তাহ সময়, উনি 1 সপ্তাহের মধ্যে 60,000 ওয়াচ টাইম ফুলফিল। এখন ওই পোস্টের লিঙ্কটা নিয়ে বা ভিডিওর লিঙ্কটা নিয়ে উনি বসে বসে যতগুলা গ্রুপে অ্যাড আছে সবগুলো গ্রুপে পোস্ট করে দিবেন, লিঙ্কটা দিয়ে দিয়ে। এখন অনেকগুলো গ্রুপে দেখা যাচ্ছে অ্যাপ্রুভ করবে, অনেকগুলো গ্রুপে দেখা যাচ্ছে অ্যাপ্রুভ করবে না, না করুক, কোনো সমস্যা নাই। যেই গ্রুপে অ্যাপ্রুভ করে না, ওই গ্রুপে ঢুকে কমেন্টে একজন পোস্ট করছে, কমেন্টে লিঙ্কটা দিয়ে দিল। এখন যেই কেউ একজন তার ঢুকে ভিউ হলে হবে, এই ভিউ হয়ে গেলে তার ভিউয়ার্স বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? ওয়াচ টাইম ফুলফিল হয়ে যাবে অটোমেটিক, অর্গানিক ভাবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া না বুঝতে স্যার, স্যার পারছি। এখানে বুঝছি না স্যার। বুঝছি না স্যার স্যার। এখানে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি জি জি, বলেন। স্যার এখানে আমার যে কাজটা দিবে তার যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আমি ওই গ্রুপে দিব না স্যার? হ্যাঁ, যদি আপনার ওই কেন্দ্রিক কাজ, এখানে অনেক ক্যাটাগরি ক্লায়েন্ট আপনি কাজ পাবেন, মনিটাইজেশন এটা, এবং আপনার নিজের ক্ষেত্রে লাগে। আমি আপনাকে একটু দেখাই, একটু স্ক্রিন শেয়ার দিই, আমার নিজের আইডিটা দিয়ে আমি দেখাই। আমি নিজের আইডিটা দিয়ে যখন করছিলাম তখন আপনাকে দেখাই, মানে এগুলা খুবই মিরাক্কেল কাজ এগুলা, এবং এগুলা লাগে, বেশি গুরুত্বপূর্ণ এটা। আমার প্রোফাইলে একটু ঢুকি, আমি স্ক্রিনটা স্টপ রাখি, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু ওয়েট করি, প্রোফাইলে যাই। এখন আমি আসলাম ফ্রি মোশন, ধরেন ফ্রি মোশন ফিরোজ, ফ্রি মোশন ফিরোজ, হিউম্যানিস্টিক। দেখুন, লোডিং হোক। প্রিমোশন আপলোড ইনফো, এই গ্রুপে আমার প্রিমোশনের টোটাল গ্রুপে আমার পোস্ট আছে। তো এখানে নিচে নামলে আমি এখানে পাইতে কষ্ট হয়ে যাবে, আমি এখান থেকে দেখাই, নোটিফিকেশন থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখবেন। নোটিফিকেশন থেকে ক্লিক করলাম, এখান থেকে গিয়ে ডিজিটাল মার্কেটিং,
রিমোশন পেজ রাইট আরো 2 দিন আগে 1 দিন আগেরটা দেখি। আমি অনেক আগে পোস্ট করছিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঢুকতেছি। এই যে আছে। অনেক নিচে তো এই জন্য একটু খুঁজতে লেট হচ্ছে, আর আমার তো নোটিফিকেশন বেশি আসে। না এই পর খুঁজে পাচ্ছি না রে ভাই। প্রিমোশনের আপনি গ্রুপে ঢুকলে আমার একটা পোস্ট পাবেন, দেখবেন আমার একটা পোস্ট আছে, ওটাতে আপনার প্রায় 1K-র উপরে রিজেক্ট আছে, কমেন্টও অনেক, বুঝছেন কিনা। তা আমি পোস্টটা করছিলাম ওদের গ্রুপে, প্রিমোশনের আমার মারা গেছে একটা নিউজ দিয়ে আমি পোস্ট করছিলাম জাস্ট এটুকু। ওখান থেকে আমার পেজে অনেক আমার পেজে তো ভিউ তো হয়েছে নাম্বার 1, নাম্বার আমার পেজে লাইক বেড়ে গেছে, অনেক লাইক আসছে ওখান থেকে আমার পেজে। তাহলে আপনি এই ধরনের পোস্ট গুলো করে আমি পাচ্ছি না, অনেক নিচে নিচে অনেক আছে। মানে আমি এই ধরনের সাপোর্টিভ গ্রুপ পোস্ট করছিলাম মূলত। তাহলে এই ধরনের গ্রুপ গুলো দেখেন অনেকে কিন্তু পোস্ট করতেছে, তাই না? অনেকেই পোস্ট করতেছে, আপনিও পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি পোস্ট করতে পারবেন, আপনি পোস্ট করলে পোস্ট অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভাল পোস্ট নিবে, সমস্যা নেই। আবার অনেকগুলো গ্রুপে দেখা গেছে অ্যাপ্রুভাল করে না বা অ্যাপ্রুভাল আর নেয় অনেক না। গ্রুপে তো অ্যাপ্রুভাল করে না, অনেক গ্রুপে হ্যাঁ হ্যাঁ, পোস্ট করলে অনেকগুলো অ্যাপ্রুভাল গ্রুপ করে আছে না। অ্যাপ্রুভাল করে না, অ্যাপ্রুভাল করবে না। না করলেও কোনো সমস্যা নাই, আপনি আপনার জায়গা থেকে কমেন্টে করবেন। আর কমেন্টও করতে গেলে কারণ তবে আবার দেখা গেছে যে কোন পোস্টের নিচে কোন কমেন্ট করতে হবে খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে কোন পোস্টের নিচে আমরা কোন কমেন্টটা করতেছি। একটু বেশি গুরুত্বপূর্ণ ভাই, বুঝে পাচ্ছি না রে ভাই, বুঝে পেলে দেখাইতাম। ফেসবুক প্রোফাইল গ্রুপ অ্যাড হবে, হ্যাঁ 100% হবে। পেজ হয় না, পেজ হয় না, প্রোফাইল হয়। পেজ পেজ অনেক সময় অ্যাপ্রুভাল দেয় না, মানে আমাদের গ্রুপগুলোতে আপনারা পেজ অ্যাড করতে পারবেন না, আমরা পেজ অ্যালাউ করি নি, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসেন, আমরা বুঝলাম যে কেন আমরা করব। তাহলে আপনি যদি প্রতিদিন 10টা গ্রুপে আপনি অ্যাড হন, প্রতি গ্রুপে 5,000 করে মেম্বার, 5 10 50, 50,000 মানুষের সাথে প্রতিদিন আপনি কানেক্ট হচ্ছেন, এবং 30 দিন করলে 15 লাখ। ও মাই গড, বুঝতে পারছেন আপনারা ভাইয়ারা? এটা একদম অর্গানিক ভাবে করতে পারবেন আপনি কাজটা। স্যার, আপনাদের একটু আগে আমাদেরকে যে এক্সেলটা দেখাইছেন, এটা কেন, কেন মানে আমরা ফেসবুকে এটার উপকারিতা কি পাবো এই এক্সেলটা করে? বুঝি না, আবার একটু রিপিট করেন কষ্ট করে, হ্যাঁ। ওই যে স্যার, আমরা একটু আগে যে এক্সেলটা দেখাইছেন, যে এক্সেলে এভাবে আমরা আহ, যে কলেজের নাম এবং কলেজের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা করে আমরা কি ফেসবুকে পোস্ট করব, না এটা আমরা না না না, আলাদাভাবে রাখবো? ওইটা হচ্ছে কাজী সালাউদ্দিন ভাই ওনার কাছে এটা প্রুফ রেখে দিছে। কেন কাজী সালাউদ্দিন ভাই এটা রাখছে? হঠাৎ করে কাজী সালাউদ্দিন ভাইকে ক্লায়েন্ট যখন কাজ দিবে, তখন আর কাজী সালাউদ্দিন ভাই ওনার ফেসবুকে খুঁজতে হবে না গ্রুপ গুলা, উনি ওনার এই শীটের মধ্যে ঢুকে ঢুকে, এটা কেন খুব চমৎকার, মানে এটা একটা লাভ রেটেড খুব চমৎকার প্রশ্ন করছে ভাইয়া, মানে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যেটা আপনারা অনেকে করেন নাই, যেটা আমি বলতাম লাস্টের দিকে। দেখেন এখন উনি ফেসবুকে সবাই খুঁজে দেন, আমি একটা নোটিফিকেশন খুঁজে পাচ্ছি না। এখন উনি কি করবে, এই ফেসবুক গ্রুপগুলো খুঁজে পাবে না, নাম এতগুলো মনে থাকবে না, উনি কি করবে, এখান থেকে ঢুকে এই লিঙ্কটা কপি করলো, কপি করে এনে এখানে সার্চ করলো, ধরেন এটা এখানে দিল এক্সাম্পল, এখানে পেস্ট করলো, পেস্ট করে গ্রুপটাতে ঢুকলো, ঢুকে পোস্ট করে বের হয়ে গেল, শেষ, কাহিনী খালাস। তাহলে উনি এরপরে এরপর তাদের কি, এরপরের গ্রুপের লিঙ্কটাতে ক্লিক করলো, তাহলে ওনার সময়ও কম লাগলো,
কাজটা বেশি হয়ে গেলে এই জন্য এবার ডাটা কালেক্ট করে করে এভাবে রাখতে হবে এবং পেন্ডিং কোন গ্রুপ আপনাকে অ্যাড করে নাই, কেন করে নাই, এর বিকল্প গ্রুপ আরেকটা লিঙ্ক নেন, এটা প্রয়োজন অ্যাড না করে এটা বাদ দিয়ে দেন। এইগুলো ডাটা রাখতে হবে ভাই আপনাদের কাছে। আমার কাছে কয়েক হাজার ডাটা আছে, বুঝছেন ভাইয়া? খুব ধন্যবাদ আপনাকে, স্যার অনেক ধন্যবাদ। প্রশ্নটা ব্লক করে কি পাওয়া যাবে? জি বলেন। স্যার এফবি লক করে কি পারা যাবে পোস্ট? এফবি, লক করে কি পারা যাবে? হ্যাঁ এফবি লক করে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। লক করলে তো সে আপনার যারা আপনার আনফ্রেন্ড তারা প্রোফাইলে ঢুকতে পারবে না, সমস্যা নেই। ওকে, এরপরে আসেন কেমন পোস্ট করবেন আপনারা। আপনাদের ফেসবুকে রেগুলার পোস্ট রাখতে হবে, ফেসবুকে রেগুলার। যদি আপনি ইনকাম করতে চান পেজ থেকে অথবা ফেসবুক থেকে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কোন রিলেটেড পোস্ট করব। এখানে আমি নিশ্চিত আমার স্টুডেন্ট যারা আছে, এর আগের বেসে যারা আছে, অনেকেই ফেসবুক থেকে ইনকাম করতেছে। আমার স্টুডেন্ট একটু দেখেন, গতকালকে দুইটা ছেলে, বয়স একটার বয়স মাত্র ক্লাস 9-এ পড়ে, 14 বছর বয়স। তো দেখাই, আচ্ছা পেজে যাই, মাত্র 14 বছর বয়স একজনের, উনি কমপ্লিট করছে 60টা অর্ডার কমপ্লিট করছে। চিন্তা করেন এত অল্প বয়সে, যেখানে সেই তার পড়ার টেবিলে থাকা সে কিন্তু এখন কাজ করতেছে। আমি স্টোরিতে ক্লিক করি, পোস্টটা করছিলাম মনে হয় আমি পেজে। হ্যাঁ, এই যে দেখেন, এই ছেলেটার বয়স হচ্ছে মাত্র 14 বছর, আব্দুল সালেম, ক্লাস 9-এ পড়ে। 4টা অর্ডার ডান। করে অর্ডার দেখেন, এর ফার্স্ট অর্ডার, আরেকজন আছে 4টা অর্ডার, দাঁড়ান আমি দিচ্ছি। এর একটা অর্ডার, আর এদিকে আরেকটু যাই, এর হচ্ছে 4টা অর্ডার, দেখছেন? আলহামদুলিল্লাহ, 4 নম্বর অর্ডার কমপ্লিট। ধন্যবাদ জানাই মেন্টর ইমাজ স্যার, পাবেল স্যার, এবং লিখছে উনি ওনার প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, উনি পোস্ট করছে ওনার মেসেঞ্জার গ্রুপে, পোস্ট করছে আমাদের। এরপর ওনার আইডিতে পোস্ট করছে, আর কোম্পানি কি করছে, ওনারা এটা ওনাকে সহকারে পুরো কোম্পানির পেজে পোস্ট করে দিচ্ছে। মানে ওর এখন কিন্তু বেস রানিং চলতেছে, শুধুমাত্র ফেসবুক থেকে সে অর্ডার কমপ্লিট করছে, ফেসবুক থেকে। আমি বুঝতে পারছি আপু ফেরা, বুঝতে পারছেন সব আশা করি। মানে আপনি যদি আর এটা কিভাবে ভালোভাবে পাচ্ছি শিখেন, স্যার? ফেসবুক থেকে উনি এখানে কাজ কি করছে, পেজের কাজ করছে, পেজ সেটআপের কাজ করছে, প্রফেশনাল পেজ সেটআপ। বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন আপনারা? জি জি স্যার। ওকে, তাহলে এখন আমি আপনাদেরকে এখানে মেনশন করে দিচ্ছি। এরপরে পোস্টের ক্ষেত্রে যাবো, দৈনিক কোন ক্যাটাগরির পোস্ট গুলা করবেন। ধরেন প্রতিটা দিন, আমি তো হয়তো সময় পাই না, আমি আমার পেজে পোস্ট করি না, আমার পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে অনেকগুলো ইনফরমেশন পাবেন, অনেকগুলো আপডেট আমি পেজে দিই যেগুলো আইডিতে দিই না। আর আইডিতে তো আশা করি সবাই অ্যাড আছেন, সম্পৃক্ত আছেন সবাই আইডির মধ্যে। তো যারা পেজে আছেন বা অথবা যারা পেজে নাই, কানেক্ট করে নিবেন পেজের সাথে, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আসেন, প্রতিটা দিন আপনি কোন কন্টেন্ট ক্রিয়েট করবেন। ধরেন আজকে যে ক্লাসটা করলেন, আমার ফেসবুকে একজন ক্লায়েন্ট আছে ইউএস এর, যিনি একটা মার্কেট প্লেসের মালিক। ফাইবারের যেরকম একটা মার্কেট প্লেস, আপার যেরকম একটা মার্কেট প্লেস, কেওয়ার যেরকম একটা মার্কেট প্লেস, ঠিক সেম এরকম একটা মার্কেট প্লেসের মালিক যিনি, তিনি আমার ফেসবুকে, আমি ওনাকে নিয়ে আসছি, রিকোয়েস্ট পাঠায় ওনাকে আমি আমার ফেসবুকে নিয়ে আসছি। নিয়ে আসার উদ্দেশ্যটা কি? নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে ওনার থেকে আমি কাজ বের করা, ওনার থেকে আমি কাজ নিব, ওনার মার্কেট প্লেস থেকে যাতে আমি বেনিফিট বেশি পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে আপনারা যারা আছেন, আপনার এই যে আজকে যে ক্লাসটা করছেন, এই ক্লাস প্রতিটা, ধরুন আপনি আমি যদি চিন্তা করি আপনাদের ক্লাস হচ্ছে 38টা, লেভেল 1 লেভেল 2 মিলে, তাহলে আপনার প্রোফাইলে 38টা পোস্ট অটো হয়ে যাচ্ছে, ইনফরমেশন মূলক পোস্ট আপনি দিচ্ছেন প্রোফাইলে। আজকের ক্লাসটা করছে, আজকের ক্লাস নিয়ে আপনি পোস্ট করতে পারেন, নিজের প্রোফাইলে একটা পোস্ট হয়ে গেল। আগামী কালকে আপনি আরেকটা কন্টেন্ট দেন, তাহলে ফেসবুক প্রোফাইলের গুরুত্ব
এটা আপনি গুগলে সার্চ করেন, সার্চ করে কন্টেন্টটা নেন, কন্টেন্টটা নিয়ে একটা ফেসবুকের পিকচার নিয়ে আবার পোস্ট করেন। তাহলে আপনার ফেসবুকের রিচ বাড়তেছে, নাম্বার 1, নাম্বার 2 ভ্যালু বাড়তেছে, নাম্বার 3 ট্রাস্টেড হচ্ছে, নাম্বার 4 কোন একটা ক্লায়েন্ট আপনার ফেসবুকে আসতে দেখবে না লোকটা প্রফেশনাল, ওই কাজ দেওয়া যায়। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই কেন এই কাজটা করতে হবে? আমি আমার ফেসবুক আইডি যতটুকু পারি সম্ভবত আমি পোস্ট করি, যেহেতু ক্লাস করাই, এর বাইরে কাজ করতে হয়, প্রজেক্ট ভিত্তিক কাজ করতে হয়, এই জন্য হয়তো বা পোস্ট করতে পারি না। যে আপনারা দৈনিক সর্বনিম্ন 3টা পোস্ট করবেন। সর্বনিম্ন কয়টা পোস্ট? একদম সর্বনিম্ন 3টা পোস্ট করবেন। সকালে একটা, পোস্টের কিছু টাইম আছে, সকালে একটা করবেন, সকালে সকালে সকাল 9টার দিকে একটা পোস্ট করে ফেলবেন। আর দুপুরে একটা, ধরেন আপনি 12টার দিকে, 12টার পর 3টার পর একটা পোস্ট করবেন। এরপর সন্ধ্যায় মাগরিবের নামাজের পর একটা পোস্ট করবেন। 3টা পোস্ট করবেন, দৈনিক 3টা করে পোস্ট করবেন। তার কি রিলেটেড পোস্ট করতে পারে? এই জন্য আমি দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসের টপিক আছে না, টপিক ক্লাসের আপনাদের টপিক আছে না, আপনাদের গ্রুপে দেওয়া আছে। আপনার ক্লাসের টপিক গুলা নিয়ে নিয়ে এগুলো গুগলে সার্চ করে এগুলো নিয়ে করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 আপনি মোটিভেশন কন্টেন্ট দিয়ে করতে পারবেন। নাম্বার 3 ইনফরমেশন মূলক, কোন একটা ইনফরমেশন মূলক আপনি পত্রিকায় পড়ছেন, ওখান থেকে নিয়ে আপনি পোস্ট করতে পারেন। নাম্বার 4 ধরেন সাজেশন মূলক কিছু পোস্ট করতে পারেন। নাম্বার 5 আপনি গুগল থেকে যেই ক্লাসটা আজকে করছেন, ধরেন ফেসবুক পেজ, ধরেন ফেসবুক পেজ কন্টেন্ট বাংলা, বা আপনি কন্টেন্ট আইডিও নিতে পারেন বাংলা দিলে আপনি এখানে ফেসবুক পেজের উপরে অ্যাভেলেবেল কন্টেন্ট এখানে আছে। এই দেখেন মনিটাইজেশনে যোগ করার জন্য কি কি দরকার, এখান থেকে আমি ঢুকে, ধরেন এখানে আমি ঢুকলাম, ঢুকার পরে আমি এখানে একটা কন্টেন্ট নিব। তো ওয়েবসাইটে কন্টেন্ট নাই, ওয়েবসাইট, এটা মেটাভার্স চলে আসছি, একটু বের হয়ে এখান থেকে। ও আমি পেজ থেকে আসছে তো এই জন্য কারেন্ট করতেছে না, আসবে দাঁড়ান, পেজ থেকে না, সমস্যা নেই। কপিরাইটিং, ওয়েবসাইট বুস্টিং, প্রমোশন, ফেসবুক পেজ কন্টেন্ট, ফেসবুক মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং। ওকে, ফেসবুক মার্কেটিং। এখন আসেন ফেসবুক কি, আপনি কি তাহলে একদিন একটা দিয়ে করেন, তাহলে প্রথম দিন আপনি কি করবেন, ফেসবুক কি বা ফেসবুক কেন ব্যবহার করতে হবে, ফেসবুক মার্কেটিং কি, এটা নিয়ে আপনি এটাকে কপি করতে পারেন। কপি করে ডিরেক্টলি পোস্ট করে দেন, এটা একটু পরে দিয়ে একটা লাইন নিজে একটু অ্যাড করে দিবেন, নাহলে কপি রাইটিং করবে আপনার পেজে। ওকে, এরপর দেখেন ফেসবুক মার্কেটিং কত প্রকার, এটাকে নিয়ে আরেকদিন পোস্ট করতে পারবেন। আমি আমি দেখাই দিচ্ছি। স্যার আমি কি নিজে বা চ্যাট জিপিটি থেকে কিছু তথ্য নিতে পারি? মানে বুঝি না ভাই, ফেসবুক কি? জি, বুঝি না, একটু আবার বলেন, রিপিট করেন মানে প্রশ্ন। ধরো আপনার জন স্যার লেখছেন ফেসবুক মার্কেটিংটা কি, আমি এখান থেকে কিছু নিলাম বা চ্যাট জিপিটি থেকে কিছু হেল্প জি জি নিলাম? জি, হ্যাঁ, নিজে দিয়ে দু একটা লাইন লিখে দিবেন এবং ইমোজিন অ্যাড করে, তাহলে আপনার কপি রাইটিংটা ধরবে না। মানে অন্যের কন্টেন্ট আপনি লিখলেন কিন্তু কপি রাইটিং খেলেন না, কিন্তু আপনি যদি পেজে কপি রাইটিং খেয়ে ফেলেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন ওপেন হবে না, ইনকাম করতে পারবেন না। যে বুঝতে এই জন্য পারছেন? আর স্যার আমি নিজে কিছু লিখে আবার চ্যাট জিপিটি থেকে হেল্প নিলাম। ওকে, তাহলে কন্টেন্ট কি আবার দিবেন বা পোস্ট, এই যে আজকের ক্লাসের পরে, আজকে তো অনেক রাতে গেছে, আজকে ক্লাসের পরে আপনি আজকের ক্লাসে একটা পোস্ট করে দিন, তাহলে আপনার একটা পোস্ট কমপ্লিট হয়ে গেল। কালকে আবার ফেসবুক যেহেতু হোমওয়ার্ক জমা দিবেন, হোমওয়ার্ক একটা পোস্ট কমপ্লিট করে দিবেন। এরপর দিন ফেসবুকের আর্নিং একটা পোস্ট করতে পারবেন, মানে এইভাবে প্রতিটা টপিক নিয়ে আপনি পোস্ট করতে পারবেন। তাহলে আপনার 14 জন আছেন, আমি 14 জনের ইমেলের অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি, আমি হোমওয়ার্কটা সহজে জমা নেওয়ার জন্য, এবং আপনাদের কাছে অ্যাক্সেস থেকে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে এই শিটের অ্যাক্সেসটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমি এটা ওদেরকে এক্সাম্পল ছিল। ও ফোনে কি গুগল শিটের মাধ্যমে গুগল শিট করা যাবে? ও আপনি যে এরকম করছেন, বুঝি নাই হাফসা আপু। আপনি যে গুগল শিটের মধ্যে ও পেজের লিঙ্ক গুলা বা গ্রুপের লিঙ্ক গুলা লিখছেন, এগুলো কি মোবাইলে করা যাবে না নাকি ল্যাপটপ মোবাইলে লাগবে? মোবাইলে অ্যাপস আছে, মোবাইলে আপনি গুগল শিট একটা অ্যাপস আছে, এই শিটটা ডাউনলোড করে করতে পারবেন। মোবাইলে সহজ, আমি মনে করি ল্যাপটপে এই ছোটখাটো কাজগুলো ল্যাপটপে কঠিন।
স্যার ল্যাপটপ ছাড়া কি মোবাইলে করা যাবে এই এটা তো কাজগুলো? মোবাইলের কাজ, আমাদের ল্যাপটপ কাজ দিয়ে নাই, কোন ওয়েবটা পুরোটাই মোবাইলের। কেমনে করবো ফোন দিয়ে? ফোন দিয়ে প্লে স্টোরে যাবে, কোথায় যাবে? প্লে স্টোরে গিয়ে শিট শিট অ্যাপস লিখলে হয়ে যাবে। শিট অ্যাপস, হ্যাঁ শিট অ্যাপস লিখলে এরকম, এই যে এরকম একটা শিটের দাগ আসবে, এরকম শিটের দাগ আসবে। ঠিক আছে, শিট অ্যাপস লিখবেন আপনি, বা গুগল শিট লিখলে, গুগল শিট লিখলে এরকম একটা শিট আসবে, এরকম একটা শিট অ্যাপস আসবে। এটা ডাউনলোড করে নেবেন, হয়ে যাবে। আপনার ইমেলটা কালেক্ট করে নেবেন, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে আপুরা ভাইয়ারা, আমি আপনাদেরকে এটা কি শিটটা দিয়ে দিচ্ছি। স্যার এটা কি শিট অ্যাপস, এটা কি কোনো অ্যাপস? শিট অ্যাপস লিখলে চলে আসবে, আর কিছু লাগবে না। তা আমার ফোনে তো এটা আমি কি প্লে স্টোরে গিয়ে স্যার? দেখেন, এই যে দেখেন শিট অ্যাপস একদম নিচে আছে, তারা দেখাচ্ছে আপনাদেরকে। স্যার আবার প্রথম থেকে দেখান। এই যে দেখেন মোবাইলে দেখছেন শিট অ্যাপস, দেখছেন শিট শিট দেখছেন, এই যে কোনারটা দেখছেন শিট অ্যাপস। জি 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 স্যার দেখি। দেখছি। হ্যাঁ, আমি এটা দিয়ে সকল কাজ, এই যে দেখেন এখন সকল কাজ আমি কিন্তু এটা দিয়ে করি। আমি কিন্তু ওটা দিয়ে কোনো কাজ করি না, আমি বেশিরভাগ কাজ করি সব এটা দিয়ে। দেখেন আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝবেন। দেখছেন আমার সব, দেখছেন এখানে দেখছেন সব রানা এখানে দেখছেন। স্যার এটা কি প্লে স্টোর থেকে নিব? প্লে স্টোর থেকে, আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন স্যার নাম কি? শিট অ্যাপস। শিট শিট আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে। শুধু শিট অ্যাপস দিলেই চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, তার শিট অ্যাপস চলে আসবে। এটা লিখলে চলে আসবে, আর লাগবে না কিছু। স্যার এটার মধ্যে কিতা করা যাইব? মোবাইল, এটা মোবাইল ভার্সন, এটা যে মোবাইল, এটা নিয়ে নিবেন। গুগল শিট বা শিট অ্যাপস লিখলে প্লে স্টোরে গিয়ে চলে আসবে। স্যার আপনি যেতক্ষণ ধরে যা যা দেখাইলেন সব কি মানে ল্যাপটপ ছাড়া মোবাইলে করা যাবে না? সবগুলা মোবাইলের কাজ, একটাও ল্যাপটপের কাজ নেই। ঠিক আছে, জি জি লেভেল ওয়ানে যা করবেন, যে একটা ক্লাস বাদে আর সব মোবাইলের কাজ। লেভেল টু তে স্যার উঠার পরে আপনার এরপরে ল্যাপটপ তখন লাগবে পরে, আপনি ফোন দিয়ে ইনকাম করতে পারবেন, সমস্যা নাই, টেনশন করিয়েন না। স্যার ও ওই যে শিটটা, এটা কি ও কেউ কোনো কাজ দিলে সেই সময় ও লিঙ্ক গুলাতে গিয়ে পোস্ট পোস্ট করতে হবে নাকি না অন্য কোনো বুঝলে আমার কাজও আছে? স্ক্রিনশট দিয়ে, না বুঝলে আমার স্ক্রিনশট দিন, আমি ভয়েস দিয়ে বুঝে দিব, সমস্যা নেই। আচ্ছা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে এটা দিয়ে দিচ্ছি, এটা দিলে আপনারা তাও বুঝবেন, এটা দিলে তো আপনাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। আমি চাইলে আপনাদেরকে এটা দেওয়ার জন্য আপনাদের জন্য সুবিধা হইতো। দিতে আমি পারবো। এই শীটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা করে নাম দিয়ে দিব, আপনারা নামের পরে এগুলো ফিল আপ করবেন। আমি চাইছিলাম কিন্তু আপনারা তো পারবেন না মনে হয়। স্যার এটা এটা কেন দিচ্ছেন স্যার, বুঝি নাই। স্যার এটার কাজটা কি এটা তো বুঝতেছি না। আপনারা, এখন আমি আপনাদেরকে দিচ্ছি এই লিঙ্কটা, কপি করে এখানে এটা দিলাম, এই শীটে সবাই ঢুকতে পারবেন এখন। আর এটা এটা তো কি শিট অ্যাপস যেটা দিচ্ছে, অ্যাপ দিচ্ছেন আগে দাঁড়ান, আগে ক্লাস শেষ করি, এরপরে হচ্ছে আমি এটা একদম রিভিউ দিয়ে দিবি, সমস্যা নেই। ওকে আবার ওকে, তাহলে আপনি শীটের মধ্যে সবগুলো ডিটেলস থেকে করতে পারবেন, নাম্বার ওয়ান। এবং এটা করে ডাটাগুলো করে রাখবেন। করে রাখার কারণটা হচ্ছে কি, আমরা কি চাই? স্যার। এটা কি ইমেলে দিয়েছেন স্যার? বুঝি না ভাই। এটা কি ইমেলে দিচ্ছেন? আমি ইমেলে দিন, আমি দিচ্ছি, ক্লাসটা শেষ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি সব। ওকে, সমস্যা নেই, ওকে। আমি সবাইকে মিট করে দিই। স্যার শীতের কাজ কিতা? এটা নিয়ে আমি দেখাই দিচ্ছি শীটের কাজ কি, শীট কেন ইম্পর্টেন্ট, শীট কেন করবেন, এটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আমরা প্রতিদিন 10টা যদি গ্রুপে আমরা রিকোয়েস্ট পাঠাই, প্রতিটা গ্রুপে যদি 500 মেম্বার যদি হয় মিনিমাম, তাহলে 30 দিনে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই প্রতিদিন 10টা করে গ্রুপে, তাহলে আমাদের ফেসবুকে কানেক্ট হবে 15 লাখ কমিউনিটির সাথে আমরা কানেক্ট আছি। আমরা 15 লাখ কমিউনিটির সাথে কানেক্ট আছি। এটা অবাক হওয়ার কিছু না, কন্টিনিউ করলে আপনি আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। সাকসেস
এটার জন্য স্যাক্রিফাইস করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে আপনাদেরকে। যারা শুরু করছেন এই কাজটা কিন্তু সহজ না, অনেক কঠিন। হয়তো পেস্ট করা, কপি করা, হ্যাঁ সহজ না, কিন্তু অনেক কঠিন কাজটা। আপনাকে সাকসেস পাওয়ার জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যারা টোটালি ক্লাসে মনোযোগী ছিলেন। এখন আসেন আমি আপনাদের প্রবলেমগুলো একটু সলভ আউট করে দিব এবং দেখিয়ে দিব কিভাবে আপনারা করতে পারবেন। জি, এখন কার কার প্রশ্ন আছে বলেন, প্রশ্ন করেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন আপু। স্যার আপনি যে হোমওয়ার্ক যে দেওয়া লাগে, যেটা লেখা দেখাইছেন এগুলা লিখতাম না, আপনি যেটা বলছেন এটা লিখতাম? মানে বুঝি না, আবার একটু রিপিট করেন। মানে যে স্যার দেখাইছে যেগুলা, আপনি হোমওয়ার্কের সিস্টেম, হোমওয়ার্কটা দিবেন, আপনার টপিকটা আপনি দিবেন, অ্যাড করবেন, শুধু এটাই ও হোমওয়ার্ক। এটাই কিভাবে দেবো? সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী হোমওয়ার্কটা দিবেন, আর শুধু আপনি আপনার টপিকটা অ্যাড করে দিবেন, শেষ। বুঝছি না স্যার। ধরেন আপনাকে হোমওয়ার্ক জমা দিতে বলছে, তাই না? এখন হোমওয়ার্কটা জমা দেওয়ার একটা কি আছে, সিস্টেম আছে। ওই সিস্টেমটা তো আপনি প্রথম ক্লাসে দেখাই দিয়েছি ইমাম স্যার কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হয়। সিস্টেমটা উপরে ঠিক রাখবেন, নিচেটা হচ্ছে আপনার কাজ। আপনি স্ক্রিনশট গুলো এবং আপনার টপিক গুলো আপনি লিখে নিচে দিয়ে দিবেন, শেষ। এখন বুঝছেন? ওকে স্যার। ওকে স্যার। আমি বুঝি না আর আমার স্যার। একটা প্রশ্ন ছিল। স্যার প্রথম ক্লাসে তো আমি আসলাম না স্যার, দেখছিলাম না। ভিডিও দিয়ে দিবেন, ভিডিও গ্রুপে আছে মেবি, না থাকলে ভিডিও পাবেন, ভিডিওতে পেয়ে যাবেন, সমস্যা নেই। স্যার ভার্সিটি আর কলেজের শীট গুলা কি পোস্ট করব নাকি নিজের কাছে রেখে দিব? ওটা হচ্ছে আপনার একটা সম্পদ আপু, ওটা আপনার সম্পদ, বুঝছেন? এটা আমি এই যে এখন আমি ক্লাস চেক করতে স্টপ করে দিচ্ছি, এরপর দেখা